রোমীয়দের প্রতি চিঠি অধ্যায় 1। আমি পৌল, খ্রিস্ট যিশুর একজন দাস। তিনি আমাকে প্রেরিত হিসেবে কাজ করার জন্য বাছাই করেছেন এবং ঈশ্বরের সুসমাচার ঘোষণা করার জন্য নিযুক্ত করেছেন। সেই সুসমাচার সম্বন্ধে ঈশ্বর আগেই তাঁর ভাববাদীদের মাধ্যমে পবিত্র শাস্ত্রে প্রতিজ্ঞা করেছিলেন। আর এই সুসমাচার হল তাঁর পুত্র সম্বন্ধে, যিনি দাউদের বংশধর হিসেবে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, কিন্তু পবিত্র শক্তির ক্ষমতায় তাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করা হয়েছে। আর এটা দেখায় যে তিনি ঈশ্বরের পুত্র। ইনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তাঁর মাধ্যমে আমি মহাদয়া লাভ করেছি এবং প্রেরিত হিসেবে নিযুক্ত হয়েছি, যাতে সমস্ত জাতির লোক তাঁর নামের উপর বিশ্বাস দেখাতে পারে এবং তাঁর নামের গৌরব করার জন্য তাঁর বাধ্য হতে পারে। সেই লোকদের মধ্যে তোমরাও রয়েছ। যীশু খ্রিস্টের অনুসারী হওয়ার জন্য তোমাদের আহ্বান করা হয়েছে। আমি রোমের সেই সকলের প্রতি লিখছি যারা ঈশ্বরের প্রিয় লোক এবং যাদের পবিত্র ব্যক্তি হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহা দয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন। প্রথমে আমি তোমাদের জন্য যীশু খ্রিস্টের মাধ্যমে আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমাদের বিশ্বাসের কথা সারা জগতে ছড়িয়ে পড়েছে। আমি ঈশ্বরের পুত্রের বিষয়ে সুসমাচার ঘোষণা করে ঈশ্বরকে পূর্ণ হৃদয়ে পবিত্র সেবা প্রদান করে থাকি। তিনি এই বিষয়ে আমার সাক্ষী যে আমি যখন প্রার্থনা করি তখন সব সময় তোমাদের বিষয়ে উল্লেখ করি। আমি এই বিনতি করি, যদি সম্ভব হয় তাহলে ঈশ্বরের ইচ্ছায় অবশেষে আমি যেন তোমাদের কাছে আসতে পারি, কারণ আমি তোমাদের দেখার জন্য উৎসুক হয়ে আছি, যেন তোমাদের শক্তিশালী করার জন্য ঈশ্বরের কাছ থেকে পাওয়া কোনো দান দিতে পারি। অথবা অন্য কথায় বললে, আমরা যেন উভয়েরই অর্থাৎ তোমাদের ও আমার বিশ্বাস দ্বারা পরস্পরকে উৎসাহিত করতে পারি। তবে ভাইরা, আমি চাই না এই বিষয়টা তোমাদের অজানা থাকুক যে আমি অনেকবার তোমাদের কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু এই পর্যন্ত বাধা পেয়ে এসেছি। অন্য সমস্ত নজিহুদির লোকের মধ্যে যেমন আমার প্রচার কাজের ভালো ফল দেখেছি, তেমনি তোমাদের মধ্যেও দেখতে চেয়েছিলাম। গ্রিক ও বিদেশি, শিক্ষিত ও অশিক্ষিত সকলের কাছে আমি ঋণী। তাই তোমরা যারা রোমে রয়েছ, তোমাদের কাছেও আমি সুসমাচার ঘোষণা করার জন্য উৎসুক হয়ে আছি, কারণ আমি সুসমাচার ঘোষণা করতে লজ্জাবোধ করি না। আসলে সুসমাচার হল ঈশ্বরের ক্ষমতার এক প্রমাণ। এই সুসমাচার এমন সকলকে রক্ষা করতে পারে যাদের বিশ্বাস রয়েছে, প্রথমে যিহুদিদের এবং পরে গ্রিকদের। কারণ এই সুসমাচারের মাধ্যমে ঈশ্বর সেই ব্যক্তিদের কাছে তাঁর ন্যায়পরায়ণতা প্রকাশ করেন যাদের বিশ্বাস রয়েছে। আর এই সুসমাচার তাদের বিশ্বাসকে শক্তিশালী করে, যেমনটা লেখা রয়েছে, ধার্মিক ব্যক্তি বিশ্বাসের কারণে বেঁচে থাকবে। ঈশ্বরের ক্রোধ স্বর্গ থেকে এমন সমস্ত লোকের উপর প্রকাশ পাচ্ছে যারা তাঁর অবাধ্য এবং যারা অধার্মিক। সেই লোকেরা অন্যদের সত্য জানা থেকে বিরত করছে। ঈশ্বর সম্বন্ধে তাদের জানা উচিত, কারণ তিনি ইতিমধ্যে তাদের কাছে অনেক কিছু প্রকাশ করেছেন। জগৎ সৃষ্টির পর থেকেই তাঁর অদৃশ্য গুণাবলী অর্থাৎ তাঁর অনন্ত শক্তি ও ঈশ্বরত্ব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কারণ এগুলো তাঁর সৃষ্ট বিষয়গুলো থেকে উপলব্ধি করা যায়। এই জন্য তাদের অজুহাত দেখানোর কোনো পথ নেই, কারণ ঈশ্বরকে জানা সত্ত্বেও তারা তাঁর গৌরবও করেনি এবং তাঁকে ধন্যবাদও জানায়নি। এর পরিবর্তে তাদের চিন্তা করার ক্ষমতা অসার হয়ে গিয়েছে এবং তাদের অবোধ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা আসলে মূর্খ। আর তারা অবিনশ্বর ঈশ্বরের গৌরব না করে বরং নশ্বর মানুষ, পাখি, চতুষ্পদ প্রাণী এবং সরীসৃপের মূর্তির গৌরব করেছে। তাই তারা নিজেদের আকাঙ্ক্ষা অনুসারে কাজ করতে চায় বলে
ঈশ্বর তাদের এমন কাজগুলো করতে দিয়েছেন যেগুলো সূচি নয় এবং যেগুলো তাদের দেহকে কলুষিত করে। তারা ঈশ্বরের সত্যের পরিবর্তে মিথ্যায় বিশ্বাস করেছে এবং সৃষ্টিকর্তাকে উপাসনা করার পরিবর্তে সৃষ্ট বস্তুর উপাসনা করেছে। কিন্তু একমাত্র সৃষ্টিকর্তাই চিরকাল প্রশংসা পাওয়ার যোগ্য। আমেন। তাই ঈশ্বর জঘন্য যৌন আকাঙ্ক্ষার কাছে তাদের সমর্পণ করেছেন, কারণ তাদের মধ্যে নারীরা পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করতে চায়নি, বরং নারীদের সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছে। একইভাবে পুরুষেরাও নারীদের সঙ্গে যৌন সম্পর্ক করতে চায়নি, বরং পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছে। তারা পরস্পরের প্রতি কামনার আগুনে প্রজ্বলিত হয়ে যৌন সম্পর্ক করেছে এবং পুরুষেরা নিজেদের মধ্যে এমন জঘন্য কাজ করেছে যে তারা নিজেদের ভুল কাজের উচিত পরিণতি ভোগ করেছে। তারা যেহেতু ঈশ্বরকে সঠিকভাবে জানতে ইচ্ছুক হয়নি, তাই ঈশ্বরও তাদের অনুপযুক্ত চিন্তাভাবনার কাছে সমর্পণ করেছেন, আর এর ফলে তারা এমন কাজ করে যা করা অনুচিত। আর তাদের চিন্তাভাবনা সমস্ত ধরনের অধার্মিক বিষয়ে, দুষ্টতায়, লোভে, মন্দতায় ও হিংসায় পরিপূর্ণ, কারণ তারা হত্যা করে এবং তাদের কাজে বিবাদ, প্রতারণা ও বিদ্বেষ যুক্ত থাকে। তারা পরচর্চা করে, পরনিন্দা করে, ঈশ্বরকে ঘৃণা করে, অহংকারী, উদ্ধত, দাম্ভিক, মন্দ পরিকল্পনাকারী, বাবা মায়ের অবাধ্য, নির্বোধ, প্রতিশ্রুতি ভঙ্গকারী, স্নেহহীন এবং করুণাহীন। যদিও তারা ঈশ্বরের এই ন্যায্য আইন খুব ভালোভাবেই জানে যে যারা এই ধরনের কাজ করে তারা মৃত্যুর যোগ্য, তবুও তারা সেগুলো করেই চলে। শুধু তাই নয়, যারা সেই কাজগুলো করে চলে তাদের তারা সমর্থনও করে। অধ্যায় 2। অতএব হে ভাই, তুমি যেই হও না কেন, তুমি যদি অন্যদের বিচার করো, তাহলে তুমি কোনো অজুহাতই দেখাতে পারো না। অন্যের বিচার করে তুমি নিজেকেই দোষী করে থাকো, কারণ তুমি যার বিচার করছো তুমিও তারই মতো একই কাজ করে থাকো। আমরা জানি ঈশ্বর সত্য অনুসারে বিচার করেন, আর তিনি সেই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করেন যারা এই ধরনের কাজ করে থাকে। আর হে ভাই, যে কাজের জন্য তুমি অন্যদের বিচার করছো সেই একই কাজ যেহেতু তুমি নিজেও করে থাকো, তাই তুমি কি ঈশ্বরের বিচার এড়াতে পারবে বলে মনে করো? অথবা তুমি কি ঈশ্বরের অপরিমেয় দয়া, সহিষ্ণুতা ও ধৈর্যকে তুচ্ছ বলে মনে করছো? তুমি কি জানো না ঈশ্বর সদয় বলে তোমাকে অনুতপ্ত হতে সাহায্য করতে চান? কিন্তু তুমি একগুঁয়ে ও অনুতাপহীন বলে ঈশ্বরের ক্রোধ সঞ্চয় করছো। তিনি এই ক্রোধ সেই দিন প্রকাশ করবেন যেদিন মানব জাতির বিচার করবেন, আর ঈশ্বর তাঁর ধার্মিক মানের সঙ্গে মিল রেখে বিচার করবেন। তিনি প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল দেবেন। যারা গৌরব ও সম্মান পাওয়ার এবং অবিনশ্বর দেহ লাভ করার জন্য ধৈর্য ধরে ভালো কাজ করে তাদের তিনি অনন্ত জীবন দেবেন। কিন্তু যারা ঝগড়াটে মনোভাবাপন্ন, সত্যের অবাধ্য এবং মন্দ কাজ করে তাদের উপর ঈশ্বরের শাস্তি ও ক্রোধ নেমে আসবে। যারা মন্দ কাজ করে তাদের প্রত্যেকের উপর ক্লেশ ও দুর্দশা নেমে আসবে, প্রথমে যিহুদীদের উপর এবং পরে গ্রিকদের উপর। কিন্তু যারা ভালো কাজ করে তাদের প্রত্যেককে তিনি গৌরব, সম্মান ও শান্তি দেবেন, প্রথমে যিহুদীদের এবং পরে গ্রিকদের, কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না। যারা ঈশ্বরের আইনের অধীনে না থেকে পাপ করে তারা সকলেই আইন ছাড়াই মারা যাবে। কিন্তু যারা ঈশ্বরের আইনের অধীনে থেকে পাপ করে তাদের সেই আইনের অধীনে বিচার করা হবে। কারণ যারা আইন শোনে তাদের নয়, বরং যারা আইন পালন করে তাদেরই ঈশ্বর ধার্মিক বলে ঘোষণা করবেন। যিহুদীরা ঈশ্বরের আইন না জানা সত্ত্বেও আইনের সঙ্গে মিল রেখে কাজ করে। যদিও তারা আইন জানে না, তবুও সেই আইন তাদের হৃদয়ে রয়েছে। তারা তাদের কাজের মাধ্যমে দেখায় আইন তাদের হৃদয়ে লেখা রয়েছে। এছাড়া তাদের সঙ্গে সঙ্গে তাদের বিবেকও দেখায় তাদের কাজ হয় ভালো না হয় মন্দ। আর এভাবে তাদের মনও তাদের উপলব্ধি করতে সাহায্য করে তারা কোনো বিষয়ে হয় দোষী না হয় নির্দোষ। এই রকমটা সেই দিন ঘটবে যেদিন ঈশ্বর খ্রিস্ট যিশুর মাধ্যমে মানবজাতির গুপ্ত বিষয়গুলোর বিচার করবেন।
এটা সেই সুসমাচারের অংশ যা আমরা ঘোষণা করি। কিন্তু এখন তুমি যদি নিজেকে একজন জিহুদি বলে থাকো এবং আইনের উপর নির্ভর করে থাকো এবং ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্কের কারণে গর্ব করে থাকো এবং ঈশ্বরের ইচ্ছা জেনে থাকো এবং ব্যবস্থা থেকে শিক্ষা লাভ করেছো বলে কোন বিষয়গুলির উচ্চ মূল্য রয়েছে তা নির্ধারণ করতে পারো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করো যে তুমি অন্ধ ব্যক্তিদের পথ প্রদর্শক, অন্ধকারে রয়েছে এমন ব্যক্তিদের জন্য এক আলো, মূর্খদের প্রশিক্ষক, শিশুদের গুরু, এবং যদি মনে করে থাকো যে ব্যবস্থায় প্রাপ্ত মৌলিক বিষয়গুলি ও সত্য বুঝতে পারো, তাহলে তুমি যে অন্যকে শিক্ষা দিচ্ছ, তুমি কেন নিজেকে শিক্ষা দাও না? তুমি যে প্রচার করছো চুরি করো না, তুমি নিজেকে চুরি করছো? তুমি যে বলে থাকো ব্যভিচার করো না, তুমি নিজেকে ব্যভিচার করছো? তুমি যে প্রতিমা ঘৃণা করে থাকো, তুমি নিজেকে মন্দির লুট করছো? তোমার কাছে ব্যবস্থা রয়েছে বলে তুমি যে গর্ব করে থাকো, তুমি নিজেই কি সেই ব্যবস্থা লঙ্ঘন করে ঈশ্বরের অসম্মান করছো? কারণ লেখা আছে, তোমাদের জন্যই জিহুদীদের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে। তকছেদ কেবলমাত্র তখনই উপকারজনক হবে যদি তুমি ব্যবস্থা পালন করো, কিন্তু তুমি যদি ব্যবস্থা লঙ্ঘন করো তাহলে তুমি ছিন্নতক হলেও অছিন্নতক ব্যক্তির মতো হয়ে যাচ্ছ। অতএব একজন অছিন্নতক ব্যক্তি যদি ব্যবস্থার চাহিদা অনুযায়ী যা সঠিক তা করে, তাহলে সে অছিন্নতক হলেও কি ছিন্নতক হিসেবে গণ্য হবে না? আর মানসিকভাবে অছিন্নতক একজন ব্যক্তি ব্যবস্থায় লিখিত বিষয়গুলো পালন করার মাধ্যমে তোমাকে দোষী সাব্যস্ত করবে, কারণ তোমার কাছে লিখিত আইন থাকা সত্ত্বেও এবং তুমি ছিন্নতক হওয়া সত্ত্বেও ব্যবস্থা লঙ্ঘন করেছ। বাহ্যিকভাবে জিহুদি হলেই যে সে প্রকৃত জিহুদি এমন নয়, আর বাহ্যিকভাবে অর্থাৎ মানসিকভাবে তকছেদ করা হলেই যে তা প্রকৃত তকছেদ এমন নয়। কিন্তু হৃদয়ে যে জিহুদি সেই প্রকৃত জিহুদি, এবং হৃদয়ে যে তকছেদ সেটাই প্রকৃত তকছেদ, যা পবিত্র শক্তির মাধ্যমে হয়, লিখিত আইনের মাধ্যমে নয়। সেই ব্যক্তি মানুষের কাছ থেকে নয়, বরং ঈশ্বরের কাছ থেকে প্রশংসা লাভ করে। অধ্যায় ৩। তাহলে জিহুদি হওয়ার কিংবা ছিন্নতক হওয়ার উপকার কি? অনেক উপকার রয়েছে। প্রথমত, তাদের কাছে ঈশ্বরের বার্তা দেওয়া হয়েছিল। তাহলে সেই জিহুদিদের বিষয়ে কি বলা যায় যাদের বিশ্বাস নেই? তাদের বিশ্বাস না থাকার অর্থ কি এই যে মানুষ আর ঈশ্বরের উপর নির্ভর করতে পারবে না? কখনোই না। সমস্ত মানুষ মিথ্যাবাদী হলেও ঈশ্বর সব সময় সত্য হবেন। যেমনটা লেখা আছে, তোমার বাক্যে তুমি সঠিক বলে প্রমাণিত হবে এবং তোমার বিচারের সময় তুমি জয়ী হবে। কিন্তু আমাদের মন্দতা যদি ঈশ্বরের ন্যায় বিচারকে তুলে ধরে, তাহলে আমরা কি বলবো? ঈশ্বর ক্রোধ প্রকাশ করে কি অন্যায় করেন? আমি মানুষ যেভাবে বুঝতে পারে সেভাবে কথা বলছি। কখনোই না। ঈশ্বর যদি অন্যায় করেন তাহলে তিনি কিভাবেই বা এই জগতের বিচার করবেন? কিন্তু আমি মিথ্যা বললে যদি তা স্পষ্টভাবে দেখায় যে ঈশ্বর সত্য এবং এতে লোকেরা তাঁর প্রশংসা করতে পরিচালিত হয়, তাহলে ঈশ্বর কেন আমাকে পাপী বলছেন? আর আমরা কেনই বা বলবো না, এসো আমরা মন্দ কাজ করি যেন ভালো কিছু পাওয়া যায়? কোনো কোনো লোক মিথ্যাভাবে দাবি করে বলে যে আমরা এই কথা বলে থাকি। সেই লোকদের উপর আসা বিচার সত্যিই ন্যায্য। তাহলে আমরা কি বলবো? আমরা জিহুদিরা কি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ? একেবারেই না। কারণ আমরা ইতিমধ্যেই জিহুদি ও গ্রিক উভয়ের বিরুদ্ধে এই অভিযোগ এনেছি যে তারা সকলে পাপের অধীন। যেমনটা লেখা আছে, ধার্মিক কেউ নেই, একজনও নেই। এমন কেউ নেই যার অন্তর্দৃষ্টি রয়েছে, এমন কেউ নেই যে ঈশ্বরের অন্বেষণ করে। সমস্ত মানুষ বিপথে চলে গিয়েছে, তারা সকলে অপদার্থ হয়ে গিয়েছে। দয়া দেখায় এমন কেউ নেই, একজনও নেই। তাদের গলা খোলা কবরের মতো। তারা জিভ দিয়ে প্রতারণা করেছে। তাদের ঠোঁটের পিছনে কেউটে সাপের বিষ থাকে, আর তাদের মুখ অভিশাপে এবং তিক্ত কথাবার্তায় পূর্ণ। তাদের পা রক্তপাত করার জন্য দ্রুত চলে। লোকদের ক্ষতি করা এবং কষ্ট দেওয়াই তাদের কাজ, এবং তারা শান্তির পথ জানে না। তাদের মধ্যে ঈশ্বরের প্রতি কোনো ভয় নেই।
আমরা জানি ব্যবস্থা যা কিছু বলে তা ব্যবস্থার অধীনে থাকা লোকদের উদ্দেশ্যে বলে, যেন প্রত্যেকের মুখ বন্ধ করা যেতে পারে এবং যেন সমস্ত জগৎ ঈশ্বরের কাছ থেকে শাস্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। তাই ব্যবস্থায় যা বলা আছে তা পালন করলেই যে কেউ ঈশ্বরের সামনে ধার্মিক বলে গণ্য হবে এমন নয়, কারণ ব্যবস্থা কেবল পাপ সম্বন্ধে সঠিক জ্ঞান প্রদান করে। কিন্তু এখন এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে ব্যবস্থা পালন না করেই ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বলে গণ্য হওয়া যায়। এই বিষয়টা ব্যবস্থায় এবং ভাববাদীদের গ্রন্থেও বলা হয়েছে। হ্যাঁ, যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের মাধ্যমেই এমন সমস্ত লোক ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বলে গণ্য হতে পারে যাদের বিশ্বাস রয়েছে। কারণ লোকদের মধ্যে কোনো প্রভেদ নেই, কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের চমৎকার গুণাবলী প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে। আর তারা ঈশ্বরের মহাদয়ার কারণে দান হিসেবে যীশু খ্রিস্টের মুক্তির মূল্যের মাধ্যমে উদ্ধার পেয়ে ধার্মিক বলে গণ্য হয়েছে। ঈশ্বর খ্রিস্টকে বলি হিসেবে উৎসর্গ করেছেন যেন খ্রিস্টের রক্তে বিশ্বাসের মাধ্যমে প্রায়শ্চিত্ত লাভ করা যায়। ঈশ্বর তাঁর ন্যায় বিচারের মান প্রকাশ করার জন্য এই কাজ করেছেন, কারণ ঈশ্বর তাঁর সহিষ্ণুতার জন্য অতীতে করা পাপগুলো ক্ষমা করে দিয়েছিলেন। তিনি বর্তমান সময়েও নিজের ন্যায় বিচারের মান প্রকাশ করার জন্য এই কাজ করেছেন, যেন যে কেউ যিশুর উপর বিশ্বাস করে তাকেও ধার্মিক বলে ঘোষণা করেন। তাহলে গর্বের স্থান কোথায় রইল? গর্বের কোনো স্থানই রইল না। কোন আইনের কারণে গর্বের কোনো স্থান রইল না? এটা কি সেই আইন যেটা বলে একজন ব্যক্তি যা করে তা গুরুত্বপূর্ণ? না, বরং এটা হলো সেই আইন যেটা বলে একজন ব্যক্তির বিশ্বাস থাকা প্রয়োজন। কারণ আমরা বিবেচনা করেছি একজন ব্যক্তি ব্যবস্থায় যা বলা আছে তা পালন করার মাধ্যমে নয়, বরং বিশ্বাসের মাধ্যমে ধার্মিক বলে গণ্য হয়। অথবা তিনি কি শুধু জিহুদীদের ঈশ্বর? তিনি কি জিহুদীদেরও ঈশ্বর নন? হ্যাঁ, তিনি জিহুদীদেরও ঈশ্বর। যেহেতু ঈশ্বর এক, তাই তিনি বিশ্বাসের কারণে ছিন্নতক লোকদের ধার্মিক বলে ঘোষণা করবেন এবং অছিন্নতক লোকদের তাদের বিশ্বাসের মাধ্যমে ধার্মিক বলে ঘোষণা করবেন। তাহলে আমরা কি আমাদের বিশ্বাসের মাধ্যমে আইন অকার্যকর করে দিচ্ছি? কখনোই না, বরং আমরা আইন কার্যকর করছি। অধ্যায় 4। যদি তাই হয় তাহলে আমরা কি বলবো? আমাদের পূর্বপুরুষ অব্রাহাম কি পেয়েছেন? অব্রাহামকে যদি তার কাজের জন্য ধার্মিক বলে ঘোষণা করা হতো তাহলে তিনি গর্ব করতে পারতেন, তবে ঈশ্বরের সামনে নয়। শাস্ত্র কি বলে? এটি বলে অব্রাহাম জিহোবার উপর বিশ্বাস করলেন, আর এই কারণে তাকে ধার্মিক বলে গণ্য করা হলো। একজন ব্যক্তি যখন কাজ করে মজুরি পায় তখন সেটাকে মহা দয়া হিসেবে গণ্য করা হয় না, বরং সেটাকে তার প্রাপ্য বিষয় হিসেবে গণ্য করা হয়। কিন্তু যখন একজন ব্যক্তি নিজ কাজের উপর নির্ভর না করে বরং ঈশ্বরের উপর বিশ্বাস করে, তখন ঈশ্বর সেই ব্যক্তির বিশ্বাসের কারণে তাকে ধার্মিক বলে গণ্য করেন। ঈশ্বরই পাপীদের ধার্মিক বলে গণ্য করতে পারেন। দাউদও এমন ব্যক্তিকে সুখী বলেছেন যাকে ঈশ্বর ধার্মিক বলে গণ্য করেন, যদিও তা সেই ব্যক্তির কাজের জন্য নয়। দাউদ বলেছেন, সুখী সেই ব্যক্তিরা যাদের মন্দ কাজ ক্ষমা করা হয়েছে এবং যাদের পাপ ঢেকে দেওয়া হয়েছে। সুখী সেই ব্যক্তি যার পাপ জিহোবা কোনো মতেই ধরে রাখবেন না। তাহলে এই সুখ কি কেবলমাত্র ছিন্নতক লোকেরাই পেয়ে থাকে, নাকি অছিন্নতক লোকেরাও পায়? কারণ আমরা বলি অব্রাহামকে তার বিশ্বাসের কারণে ধার্মিক বলে গণ্য করা হলো। কখন তাকে ধার্মিক বলে গণ্য করা হয়েছিল? তার ত্বকচ্ছেদ করার পরে নাকি ত্বকচ্ছেদ করার আগে? তাকে যখন ধার্মিক বলে গণ্য করা হয় তখনও তার ত্বকচ্ছেদ করা হয়নি। অব্রাহাম ঈশ্বরের কাছ থেকে ত্বকচ্ছেদ করার আদেশ পেয়েছিলেন। সেই ত্বকচ্ছেদ ছিল এক চিহ্ন এবং তা দেখিয়েছিল কিভাবে বিশ্বাস দেখানোর ফলে ত্বকচ্ছেদ করার আগেই তাকে ধার্মিক বলে গণ্য করা হয়েছে। এভাবে অব্রাহাম এমন সকলের পিতা হয়ে উঠেছিলেন যারা এমনকি অচ্ছিন্নতক হয়েও বিশ্বাস দেখানোর ফলে ঈশ্বরের দ্বারা ধার্মিক বলে গণ্য হয়।
আর অব্রাহাম ছিন্নত্বক লোকদেরও পিতা। তবে তিনি কেবলমাত্র ছিন্নত্বক লোকদেরই পিতা নন, তিনি সেই লোকদেরও পিতা যাদের তার মতো বিশ্বাস রয়েছে এবং যারা সেই বিশ্বাস অনুসারে চলে। আর আমাদের পিতা অব্রাহাম ত্বকচ্ছেদ করানোর আগেই এই ধরনের বিশ্বাস দেখিয়েছিলেন। কারণ অব্রাহাম কিংবা তার বংশধর আইন পালন করার কারণে যে এক জগতের উত্তরাধিকারী হওয়ার প্রতিজ্ঞা লাভ করেছিলেন এমন নয়, বরং বিশ্বাস দেখানোর ফলে ধার্মিক বলে গণ্য হওয়ার কারণে লাভ করেছিলেন। কারণ যারা আইন পালন করে তারা যদি ঈশ্বরের প্রতিজ্ঞা লাভ করেই ফেলে তাহলে তো বিশ্বাস অর্থহীন হয়ে পড়ে, আর এমনকি ঈশ্বরের প্রতিজ্ঞাও নিষ্ফল হয়ে যায়। আসলে ব্যবস্থা তো ঈশ্বরের ক্রোধ জাগিয়ে তোলে, কিন্তু যেখানে কোনো আইন নেই সেখানে আইন ভাঙার কোনো প্রশ্নও নেই। অব্রাহাম তার বিশ্বাসের কারণে সেই প্রতিজ্ঞা লাভ করেছেন, আর এর মাধ্যমে ঈশ্বরের মহাদয়াও প্রকাশ পেয়েছে। তাই তার বংশধরও সেই প্রতিজ্ঞা লাভ করেছে। এই প্রতিজ্ঞা শুধুমাত্র যারা ব্যবস্থা পালন করে তারাই নয়, কিন্তু সেই সঙ্গে যাদের অব্রাহামের মতো বিশ্বাস রয়েছে তারাও লাভ করে। আর অব্রাহাম আমাদের সকলের পিতা। যেমন লেখা রয়েছে, আমি তোমাকে বহু জাতির পিতা করলাম। যেহেতু ঈশ্বর এই প্রতিজ্ঞা করেছিলেন, তাই ঈশ্বরের প্রতিজ্ঞা পরিপূর্ণ হবেই। আর অব্রাহাম ঈশ্বরের উপর বিশ্বাস করেছিলেন, কারণ ঈশ্বর মৃতদের জীবিত করেন এবং যে বিষয়গুলো এখনো পরিপূর্ণ হয়নি সেগুলো সম্বন্ধে এমনভাবে কথা বলেন যেন সেগুলো ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তিনি নিশ্চিত ছিলেন যে তিনি বহু জাতির পিতা হয়ে উঠবেন, যদিও তা অসম্ভব বলে মনে হয়েছিল। তাকে বলা এই কথাগুলোর উপর ভিত্তি করে তিনি বিশ্বাস করেছিলেন, তোমার বংশধর এইরকম অসংখ্য হবে। তিনি জানতেন তিনি আর সন্তান লাভ করতে পারবেন না, কারণ তার বয়স ছিল প্রায় 100 বছর। আর তিনি এও জানতেন সারারও সন্তান ধারণের ক্ষমতা নেই, কিন্তু তারপরও অব্রাহামের বিশ্বাস দুর্বল হয়ে পড়েনি। কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞার উপর বিশ্বাস ছিল বলে তিনি কখনো সন্দেহ করেননি, বরং বিশ্বাসের মাধ্যমে শক্তিশালী হয়েছিলেন। তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করেছিলেন এবং পুরোপুরি নিশ্চিত ছিলেন ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা পরিপূর্ণ করতে সমর্থ আছেন। এই কারণেই তাকে ধার্মিক বলে গণ্য করা হলো। কিন্তু তাকে ধার্মিক বলে গণ্য করা হলো, এই কথাগুলো শুধু তার জন্যই লেখা হয়নি, বরং আমাদের জন্য লেখা হয়েছে। ঈশ্বর আমাদের বিশ্বাসকে ধার্মিকতা বলে গণ্য করবেন, কারণ যিনি আমাদের প্রভু যিশুকে পুনরুত্থিত করেছেন সেই ঈশ্বরের উপরই আমরা বিশ্বাস করি। আমাদের পাপের জন্য ঈশ্বর যিশুকে মৃত্যুর কাছে সমর্পণ করেছিলেন এবং আমাদের ধার্মিক বলে ঘোষণা করার জন্য তাঁকে পুনরুত্থিত করেছিলেন। অধ্যায় 5। অতএব বিশ্বাসের কারণে আমাদের যেহেতু ধার্মিক বলে ঘোষণা করা হয়েছে, তাই এসো আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখি। যিশুর উপর বিশ্বাসের কারণে আমাদের জন্য মহাদয়া লাভ করার পথ খুলে গিয়েছে, যে মহাদয়া আমরা এখন লাভ করছি। তাই এসো আমরা ঈশ্বরের গৌরব লাভের প্রত্যাশায় আনন্দ করি। শুধু তাই নয়, কিন্তু এসো আমরা ক্লেশের মধ্যেও আনন্দ করি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্য উৎপন্ন করে। ধৈর্য আমাদের ঈশ্বরের সামনে অনুমোদন লাভ করতে সাহায্য করে এবং এই অনুমোদন আমাদের আশা প্রদান করে, আর এই আশা আমাদের হতাশার দিকে পরিচালিত করে না। কারণ আমাদের যে পবিত্র শক্তি দান করা হয়েছে সেই পবিত্র শক্তির মাধ্যমে আমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেম দিয়ে পূর্ণ করা হয়েছে। বস্তুত আমরা যখন দুর্বল ছিলাম তখনই খ্রিস্ট নিরূপিত সময়ে পাপী মানুষদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। একজন ধার্মিক ব্যক্তির জন্য প্রায় কেউই মৃত্যুবরণ করতে ইচ্ছুক হবে না, তবে একজন ভালো ব্যক্তির জন্য কেউ হয়তো মৃত্যুবরণ করার জন্য ইচ্ছুক হলেও হতে পারে। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁর প্রেম এভাবে দেখিয়েছেন, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। অতএব তার রক্তের মাধ্যমে যেহেতু আমাদের ধার্মিক বলে ঘোষণা করা হয়েছে, তাই আমরা নিশ্চিত
তার মাধ্যমে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাব। আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখন আমরা তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হয়েছিলাম। তাহলে এখন পুনরায় সম্মিলিত হয়ে আমরা এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত থাকতে পারি, আমরা তার পুত্রের জীবনের মাধ্যমে রক্ষা পাব। শুধু তাই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দও করি। এই খ্রিস্টের মাধ্যমে এখন আমরা ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হয়েছি। তাই যেমন একজন মানুষের মাধ্যমে পাপ এবং পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছে, তেমনি মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, কারণ তারা সকলেই পাপ করেছে। বস্তুত ব্যবস্থার আগেও জগতে পাপ ছিল, কিন্তু যখন আইন থাকে না, তখন কাউকে পাপী হিসেবে ধরা হয় না। তা সত্ত্বেও আদম থেকে মসি পর্যন্ত মৃত্যু সকলের উপর রাজত্ব করেছে, এমনকি তাদের উপরও যারা আদমের অবাধ্যতার মতো পাপ করেনি। আদম সেই ব্যক্তির সমরূপ ছিল যার আসার কথা ছিল। কিন্তু পাপ যেরকম ছিল, ঈশ্বরের দান সেরকম নয়। কারণ একজন মানুষের পাপের ফলে যদি অনেকে মারা যায়, তাহলে একজন মানুষের অর্থাৎ যীশুখ্রিস্টের মহাদয়ার মাধ্যমে ঈশ্বরের মহাদয়া এবং ঈশ্বরের দান অনেকের উপর আরো কত বেশি করেই না উপচে পড়ে। এছাড়া একজন মানুষ পাপ করাতে যেমন ফল হলো, ঈশ্বরের দানের ফল তেমন নয়। কারণ একটা পাপের ফলে মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু অনেক পাপের ফলে ঈশ্বরের যে দান লাভ করা গিয়েছে, সেটার কারণে মানুষকে ধার্মিক বলে ঘোষণা করা হলো। কারণ যদি সেই একজন মানুষের পাপের কারণে মৃত্যু সেই একজনের দ্বারা রাজত্ব করে, তাহলে যারা ঈশ্বরের মহাদয়া এবং ধার্মিক বলে গণ্য হওয়ার দান প্রচুর পরিমাণে লাভ করে, তারা সেই একজনের অর্থাৎ যীশু খ্রিস্টের দ্বারা জীবন লাভ করে আরো কত বেশি করেই না রাজত্ব করবে। তাই ঠিক যেমন একজন মানুষের পাপের ফলে সমস্ত ধরনের মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তেমনি একটা ধার্মিক কাজের ফলে সমস্ত ধরনের মানুষকে জীবনের জন্য ধার্মিক বলে ঘোষণা করা হলো। কারণ যেমন একজন মানুষের অবাধ্যতার কারণে অনেককে পাপী বলে গণ্য করা হয়েছিল, তেমনি একজন মানুষের বাধ্যতার কারণে অনেককে ধার্মিক বলে গণ্য করা হবে। ব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে পাপ বৃদ্ধি পায়, কিন্তু যেখানে পাপ বৃদ্ধি পেল, সেখানে মহাদয়া আরো বেশি বৃদ্ধি পেল। কেন? যাতে পাপ যেমন মৃত্যুর মাধ্যমে রাজত্ব করেছিল, তেমনি ঈশ্বরের মহাদয়াও যেন রাজত্ব করে, যাতে তিনি লোকদের ধার্মিক বলে গণ্য করেন, আর এর ফলে লোকেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবন লাভ করতে পারে। অধ্যায় 6। তাহলে আমরা কি বলবো? আমরা কি পাপ করেই চলব যেন মহাদয়া বৃদ্ধি পায়? কখনোই না। আমরা তো পাপের কাছে মারা গিয়েছি, তাহলে আমরা কিভাবে আবার পাপী জীবনযাপন করতে পারি? অথবা তোমরা কি জানো না যে আমরা যারা খ্রিস্ট যিশুতে বাপ্তিস্ম নিয়েছি, আমরা তার মৃত্যুতেও বাপ্তিস্ম নিয়েছি? তাই আমরা তার মৃত্যুতে আমাদের বাপ্তিস্মের মাধ্যমে তার সঙ্গে কবরপ্রাপ্ত হয়েছি, যেন পিতার গৌরবের মাধ্যমে খ্রিস্ট যেমন পুনরুত্থিত হয়েছেন, তেমনি আমরাও যেন নতুন জীবন অনুযায়ী চলি। আমরা যদি তার মতো মৃত্যুতে তার সঙ্গে একতাবদ্ধ হয়ে থাকি, তাহলে নিশ্চিতভাবেই আমরা তার মতো পুনরুত্থানেও তার সঙ্গে একতাবদ্ধ হব। কারণ আমরা তো জানি আমাদের পুরনো ব্যক্তিত্ব তাঁর সঙ্গে দণ্ডে বিদ্ধ হয়েছে, যাতে আমাদের পাপপূর্ণ দেহ ক্ষমতাহীন হয়ে পড়ে এবং যেন আমরা আর পাপের দাস না থাকি। কারণ যে ব্যক্তি মারা গিয়েছে, সে তার পাপ থেকে মুক্তি পেয়েছে। এছাড়া আমরা যদি খ্রিস্টের সঙ্গে মারা গিয়ে থাকি, তাহলে আমরা বিশ্বাস করি আমরা তার সঙ্গে জীবিতও হব। কারণ আমরা জানি খ্রিস্ট যেহেতু এখন পুনরুত্থিত হয়েছেন, তাই তিনি আর মারা যাবেন না। তার উপর মৃত্যুর আর কোনো কর্তৃত্বই নেই। কারণ তিনি যে মৃত্যু ভোগ করেছেন, তাতে তিনি একবার চিরকালের জন্য পাপের কাছে মারা গিয়েছেন, কিন্তু তিনি যে জীবন লাভ করেছেন, তাতে তিনি ঈশ্বরের কাছে জীবিত হয়েছেন। একইভাবে তোমরা নিজেদের পাপের কাছে মৃত বলে গণ্য করো, কিন্তু খ্রিস্ট যিশুর মাধ্যমে ঈশ্বরের কাছে জীবিত বলে গণ্য করো। অতএব
তোমরা নিজেদের মরণশীল দেহের উপর পাপকে আর রাজত্ব করতে দিও না। যদি দাও, তাহলে তোমরা নিজেদের দৈহিক আকাঙ্ক্ষার বশীভূত হয়ে পড়বে। তোমরা নিজেদের দেহকে যা মন্দ তা করার জন্য পাপের কাছে সমর্পণ করো না, বরং নিজেদের মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা ব্যক্তি হিসেবে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তোমাদের দেহকে যা সঠিক তা করার জন্য ঈশ্বরের কাছে সমর্পণ করো। পাপকে তোমাদের উপর কর্তৃত্ব করতে দিও না, কারণ তোমরা আইনের অধীন নও, বরং মহা দয়ার অধীন। তাহলে আমরা কি বলতে পারি? আমরা আইনের অধীন নই, কিন্তু মহা দয়ার অধীন। এই কারণে কি আমরা পাপ করব? কখনোই না। তোমরা কি জানো না, তোমরা যদি নিজেদের বাধ্য দাস হিসেবে কারো কাছে সমর্পণ করো, তাহলে তোমরা যার বাধ্য হও তারই দাস হয়ে ওঠো। তাই তুমি যদি পাপের দাস হয়ে থাকো, তাহলে তুমি মারা যাবে। কিন্তু তুমি যদি ঈশ্বরের দাস হয়ে থাকো এবং তার বাধ্য থাকো, তাহলে তুমি ধার্মিক হবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেই যে যদিও তোমরা আগে পাপের দাস ছিলে, তবু যে ধরনের শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে, তোমরা সমস্ত হৃদয় দিয়ে সেই শিক্ষার বাধ্য হয়েছ। যেহেতু তোমরা পাপের দাসত্ব থেকে মুক্ত হয়েছ, তাই তোমরা ঈশ্বরের দাস এবং যা সঠিক তাই করো। আমি তোমাদের মানসিক দুর্বলতার জন্য মানুষ যেভাবে বুঝতে পারে সেভাবে বলছি। তোমরা আগে নিজেদের দেহকে দাস হিসেবে অসুচিতা এবং মন্দ কাজের কাছে সমর্পণ করেছিলে, যাতে মন্দ বিষয়গুলো করো। কিন্তু এখন তোমরা নিজেদের দেহকে সঠিক কাজের দাস করে তোলো, যাতে তোমরা যা পবিত্র তা করতে পারো। তোমরা যখন পাপের দাস ছিলে, তখন তোমরা সঠিক কাজ করা থেকে মুক্ত ছিলে। তাহলে সেই সময় তোমরা কোন ফল উৎপন্ন করতে? সেই সমস্ত বিষয় যেগুলোর জন্য তোমরা এখন লজ্জা বোধ করো, কারণ সেগুলোর পরিণাম হলো মৃত্যু। আর এখন পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের দাস হয়েছ বলে তোমরা পবিত্রতার ফল উৎপন্ন করছো, আর এর ফল হলো অনন্ত জীবন। কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের দান আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মাধ্যমে অনন্ত জীবন। অধ্যায় 7। ভাইয়েরা, যারা আইন জানে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি জানো না, ব্যবস্থা ততদিন পর্যন্ত একজন মানুষের উপর কর্তৃত্ব করে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকে। উদাহরণস্বরূপ, আইন অনুযায়ী একজন স্ত্রী ততদিন পর্যন্ত তার স্বামীর সঙ্গে আবদ্ধ থাকে যতদিন পর্যন্ত স্বামী জীবিত থাকে। কিন্তু তার স্বামী যদি মারা যায়, তাহলে সে সেই আইন থেকে মুক্ত হয়। তাই স্বামী জীবিত থাকতেই সেই স্ত্রী যদি অন্য পুরুষকে বিয়ে করে, তাহলে সেই স্ত্রীকে ব্যভিচারী বলা হবে। কিন্তু তার স্বামী যদি মারা যায়, তাহলে সে সেই আইন থেকে মুক্ত হয়। তখন অন্য পুরুষকে বিয়ে করলেও তাকে ব্যভিচারী বলা হয় না। তাই হে আমার ভাইয়েরা, তোমরাও ব্যবস্থার কাছে আবদ্ধ ছিলে, কিন্তু খ্রিস্টের বলিদানের মাধ্যমে তোমরা আর আবদ্ধ নও। তাই তোমরা তাঁর হয়েছ, যাকে পুনরুত্থিত করা হয়েছে, যাতে আমরা এমন ফল উৎপন্ন করি যা ঈশ্বরের গৌরব নিয়ে আসে। কারণ আমরা যখন মানসিক আকাঙ্ক্ষা অনুযায়ী জীবনযাপন করতাম, তখন ব্যবস্থা এটা স্পষ্ট করে দিয়েছিল যে মন্দ মানসিক আকাঙ্ক্ষা আমাদের দেহকে পাপ করার দিকে পরিচালিত করে, আর সেই পাপ আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায়। কিন্তু এখন আমরা আর ব্যবস্থার কাছে আবদ্ধ নই। তাই আমরা পবিত্র শক্তির মাধ্যমে এক নতুন উপায়ে দাস হয়ে উঠি, লিখিত ব্যবস্থার মাধ্যমে পুরনো উপায়ে নয়। তাহলে আমরা কি বলবো? ব্যবস্থাই কি পাপ? কখনোই না। সত্যি বলতে কি, ব্যবস্থা না থাকলে আমি জানতে পারতাম না পাপ কি। উদাহরণস্বরূপ, লোভ করবে না। ব্যবস্থায় যদি এই কথা বলা না থাকতো, তাহলে আমি জানতাম না লোভ কি। কিন্তু পাপ আজ্ঞার কারণে সুযোগ পেয়ে আমার মধ্যে সমস্ত ধরনের লোভ জাগিয়ে তুলেছে, কারণ আইন ছাড়া পাপ মৃত। আসলে আইন ছাড়া আমি একসময় জীবিত ছিলাম, তবে যখন আজ্ঞা এলো, তখন পাপ আবার জীবিত হলো, কিন্তু আমি মারা গেলাম। আর যে আজ্ঞার ফলে জীবন লাভ করার কথা আমি দেখলাম, সেটা আমার জন্য মৃত্যু নিয়ে এসেছে।
কারণ পাপ আজ্ঞার কারণে সুযোগ পেয়ে আমার সঙ্গে প্রতারণা করেছে এবং আজ্ঞার মাধ্যমে আমাকে হত্যা করেছে। তাই ব্যবস্থা পবিত্র আর আজ্ঞা পবিত্র, ন্যায্য ও ভালো। তাহলে যা ভালো তা কি আমার জন্য মৃত্যু নিয়ে এলো? কখনোই না, বরং পাপ তা নিয়ে এলো, যেন ভালো কিছুর মাধ্যমে পাপ যে আমার কাছে মৃত্যু নিয়ে এলো তা প্রকাশ পায়। আর আজ্ঞা প্রকাশ করল যে পাপ খুবই মন্দ। কারণ আমরা জানি ব্যবস্থা ঈশ্বরের কাছ থেকে, কিন্তু আমি অসিদ্ধ, পাপের দাস হিসেবে বিকৃত। আমি কি করছি তা আমি জানি না, কারণ আমি যা ইচ্ছা করি তা করি না, বরং যা ঘৃণা করি সেটাই করি। কিন্তু আমি যা ইচ্ছা করি না তাই যদি আমি করি, তাহলে আমি স্বীকার করি ব্যবস্থা উত্তম। তাই এসব কাজ যে আমি নিজে করছি তা নয়, বরং আমার মধ্যে যে পাপ বাস করে সেটাই করছে। কারণ আমি জানি আমার মধ্যে, অর্থাৎ আমার অসিদ্ধ দেহে ভালো কিছু বাস করে না। কারণ যা কিছু উত্তম তা করার ইচ্ছা আমার রয়েছে ঠিকই, কিন্তু তা পালন করার সামর্থ্য আমার নেই। কারণ আমি যে ভালো কাজ করার ইচ্ছা করি তা করি না, বরং যে মন্দ কাজ করার ইচ্ছা করি না তাই করি। অতএব আমি যা ইচ্ছা করি না তাই যদি আমি করি, তাহলে এসব কাজ যে আমি নিজে করছি তা নয়, বরং আমার মধ্যে যে পাপ বাস করে সেটাই করছে। তাহলে আমি আমার নিজের মধ্যে এই আইন দেখতে পাচ্ছি, আমি সঠিক কাজ করার ইচ্ছা করলেও মন্দ আমার মধ্যে উপস্থিত থাকে। আমি হৃদয়ে আসলেই ঈশ্বরের আইনে আনন্দ করি, কিন্তু আমি আমার দেহে আরেকটা আইন দেখতে পাই, যা আমার মনের আইনের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমার দেহে পাপের যে আইন রয়েছে সেটার কাছে আমাকে বন্দী করে। অসহায় মানুষ আমি। এই দেহ যা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, সেটা থেকে কে আমাকে উদ্ধার করবে? আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ দিই। অতএব আমি মন থেকে ঈশ্বরের আইনের একজন দাস, কিন্তু মাংসিক দেহে পাপের আইনের একজন দাস। অধ্যায় 8। তাই যারা খ্রিস্ট যীশুর সঙ্গে একতাবদ্ধ থাকে তারা দোষী নয়। বাস্তবিক পক্ষে পবিত্র শক্তির আইন তোমাদের জীবন দিয়েছে, যেন তোমরা খ্রিস্ট যীশুর সঙ্গে একতাবদ্ধ থেকে বেঁচে থাকতে পারো। সেই আইন তোমাদের পাপ ও মৃত্যুর আইন থেকেও মুক্ত করেছে। মানুষের অসিদ্ধতার কারণে ব্যবস্থা দুর্বল হওয়ায় যা করতে পারেনি, ঈশ্বর তা করেছেন। তিনি তাঁর নিজের পুত্রকে পাপী মানুষদের মতো মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠানোর মাধ্যমে তা করেছেন, যেন পাপ দূর করেন এবং মানুষের পাপকে দোষী সাব্যস্ত করেন। আর যেন আমরা মাংসিক আকাঙ্ক্ষার বশে না চলে, বরং পবিত্র শক্তির বশে চলার দ্বারা ব্যবস্থার চাহিদা অনুযায়ী যা সঠিক তা করতে পারি। কারণ যারা মাংসিক আকাঙ্ক্ষার বশে চলে তারা মাংসিক বিষয় নিয়ে চিন্তা করে, কিন্তু যারা পবিত্র শক্তির বশে চলে তারা পবিত্র শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় নিয়ে চিন্তা করে। কারণ মাংসিক বিষয় নিয়ে চিন্তা করার অর্থ মৃত্যু, কিন্তু পবিত্র শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় নিয়ে চিন্তা করার অর্থ জীবন ও শান্তি। মাংসিক বিষয় নিয়ে চিন্তা করার অর্থ ঈশ্বরের সঙ্গে শত্রুতা, কারণ তা ঈশ্বরের আইনের বশীভূত নয়। সত্যি বলতে কি, মাংসিক বিষয় ঈশ্বরের আইনের বশীভূত হতে পারে না। আর তাই যারা মাংসিক আকাঙ্ক্ষার বশে চলে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু তোমরা মাংসিক আকাঙ্ক্ষার বশে নয়, বরং পবিত্র শক্তির বশে চলছ, অবশ্য যদি ঈশ্বরের পবিত্র শক্তি তোমাদের মধ্যে সত্যি বাস করে। কিন্তু কারো যদি খ্রিস্টের মন না থাকে, তাহলে সেই ব্যক্তি খ্রিস্টের নয়। তবে খ্রিস্ট যদি তোমাদের সঙ্গে একতাবদ্ধ থাকেন, তাহলে পাপের কারণে তোমাদের দেহ মারা গেলেও পবিত্র শক্তি তোমাদের জীবন দেবে, কারণ তোমাদের ধার্মিক বলে গণ্য করা হয়। যিনি যিশুকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, সেই ঈশ্বরের পবিত্র শক্তি যদি তোমাদের মধ্যে বাস করে, তাহলে যিনি খ্রিস্ট যিশুকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, তিনি তোমাদের মধ্যে বসবাসকারী সেই পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের মরণশীল দেহকেও
জীবিত করবেন। তাই হে ভাইয়েরা, আমরা ঋণী, তবে মাংসিক আকাঙ্ক্ষার কাছে নয় যে মাংসিক আকাঙ্ক্ষার বশে জীবনযাপন করব। কারণ তোমরা যদি মাংসিক আকাঙ্ক্ষার বশে জীবনযাপন করো তাহলে তোমরা নিশ্চিতভাবেই মারা যাবে। কিন্তু তোমরা যদি পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের পাপপূর্ণ অভ্যাসকে মেরে ফেলো তাহলে তোমরা জীবিত থাকবে। কারণ যারা ঈশ্বরের পবিত্র শক্তি দ্বারা পরিচালিত হয় তারা সকলে প্রকৃত পক্ষেই ঈশ্বরের পুত্র। কারণ তোমরা দাস হয়ে ওঠার জন্য পবিত্র শক্তি পাওনি যে আবার ভয় পাবে, বরং তোমরা দত্তক পুত্র হয়ে ওঠার জন্য পবিত্র শক্তি পেয়েছ, যে কারণে আমরা আব্বা, পিতা বলে ডেকে উঠি। পবিত্র শক্তি আমাদের অন্তরের অনুভূতির সঙ্গে এই সাক্ষ্য দেয় যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকি তাহলে আমরা এক উত্তরাধিকারও লাভ করব, যা ঈশ্বর আমাদের দেবেন, আর আমরা খ্রিস্টের সঙ্গে উত্তরাধিকার লাভ করব। আমরা যদি তাঁর সঙ্গে কষ্ট ভোগ করি তাহলে তাঁর সঙ্গে মহিমান্বিতও হব। কারণ আমি জানি আমাদের প্রতি যে মহিমা প্রকাশিত হবে সেটার তুলনায় বর্তমান সময়ের কষ্টভোগ কিছুই নয়। সৃষ্টি সেই সময়ের জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে যখন ঈশ্বরের পুত্রদের মহিমা প্রকাশিত হবে। কারণ সৃষ্টিকে অসারতার বশীভূত করা হয়েছে, তবে সৃষ্টি নিজের ইচ্ছায় বশীভূত হয়নি, বরং তাঁর ইচ্ছায় হয়েছে যিনি বশীভূত করেছেন, এই প্রত্যাশার ভিত্তিতে যে সৃষ্টিকে ক্ষয়ের দাসত্ব থেকে মুক্ত করা হবে এবং সৃষ্টি ঈশ্বরের সন্তানদের মহিমাপূর্ণ স্বাধীনতা লাভ করবে। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখনও পর্যন্ত একসঙ্গে আর্তনাদ করছে এবং একসঙ্গে যন্ত্রণা ভোগ করছে। শুধু তাই নয়, আমরা যারা প্রথম ফল অর্থাৎ পবিত্র শক্তি লাভ করেছি আমরা নিজেরাও আর্তনাদ করছি, আর সেই সঙ্গে দত্তক পুত্র হওয়ার অর্থাৎ মুক্তির মূল্যের মাধ্যমে আমাদের দেহ থেকে মুক্ত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ আমরা এই প্রত্যাশার মাধ্যমে রক্ষা পেয়েছি, কিন্তু যে প্রত্যাশা দেখা যায় তার প্রত্যাশা নয়। কারণ একজন ব্যক্তি যখন কোনো কিছু দেখতে পায় তখন সে কি আর সেটার জন্য প্রত্যাশা করে? কিন্তু আমরা যা দেখতে পাই না সেটার জন্য যদি প্রত্যাশা করি তাহলে আমরা ধৈর্য ধরে সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এছাড়া আমাদের দুর্বলতার কারণে হয়তো এমন সময় আসে যখন আমাদের প্রার্থনা করতে হবে, কিন্তু কিসের জন্য প্রার্থনা করব তা আমরা বুঝতে পারি না। এই সময়গুলোতে যদিও আমরা আমাদের ভিতরের আর্তনাদ প্রকাশ করার জন্য ভাষা খুঁজে পাই না, কিন্তু ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে আমরা সাহায্য লাভ করি। কিন্তু যিনি হৃদয় অনুসন্ধান করেন তিনি জানেন পবিত্র শক্তি কি চাইছে, কারণ পবিত্র শক্তি পবিত্র ব্যক্তিদের সাহায্য করার জন্যই ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে বিনতি করছে। আমরা জানি ঈশ্বর সেই ব্যক্তিদের মঙ্গলের জন্য তাঁর সমস্ত কাজকে সুসংগঠিত উপায়ে করেন যারা তাকে ভালোবাসে এবং যাদের তিনি তাঁর উদ্দেশ্যের সঙ্গে মিল রেখে আহ্বান করেছেন। কারণ তিনি শুরু থেকে সেই ব্যক্তিদের সম্বন্ধে জানতেন যাদের তিনি মনোনীত করবেন, এবং তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা তাঁর পুত্রের প্রতিমূর্তি হয়ে উঠবে, যেন তাঁর পুত্র অনেক ভাইদের মধ্যে প্রথমজাত হন। আর যারা তাঁর পুত্রের প্রতিমূর্তি হয়ে উঠবে তাদের তিনি আহ্বানও করেছেন। যাদের তিনি আহ্বান করেছেন তাদের তিনি ধার্মিক বলেও ঘোষণা করেছেন, আর যাদের তিনি ধার্মিক বলে ঘোষণা করেছেন তাদের তিনি মহিমান্বিতও করেছেন। তাহলে এই বিষয়গুলো সম্বন্ধে আমরা কি বলবো? ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন তাহলে কেই বা আমাদের বিপক্ষে দাঁড়াতে পারবে? যেহেতু তিনি এমনকি তাঁর পুত্রকেও আমাদের সকলের জন্য মৃত্যুর কাছে সমর্পণ করতে দ্বিধা করেননি, তাই তিনি কি তাঁর পুত্রের পাশাপাশি অন্য সমস্ত বিষয়ও সদয়ভাবে আমাদের দেবেন না? কেই বা ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করবে? স্বয়ং ঈশ্বরই তাদের ধার্মিক বলে ঘোষণা করেছেন। কেই বা তাদের দোষী সাব্যস্ত করবে? কারণ স্বয়ং খ্রিস্ট যিশুই মারা গিয়েছিলেন এবং তাঁকে পুনরুত্থিতও করা হয়েছে, যিনি ঈশ্বরের ডান দিকে আছেন
এবং আমাদের জন্য বিনতিও করছেন। কেই বা খ্রিস্টের প্রেম থেকে আমাদের আলাদা করবে? কি ক্লেশ, কি দুর্দশা, কি তাড়না, কি ক্ষুধা, কি উলঙ্গতা, কি বিপদ, কি খড়গ? যেমনটা লেখা আছে, তোমার জন্য আমরা সারাদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছি, বলির মেষের মতো আমাদের গণ্য করা হলো। কিন্তু যিনি আমাদের প্রেম করেন, তার মাধ্যমে এই সমস্ত বিষয়ে আমরা পুরোপুরিভাবে জয়ী হই। কারণ আমি নিশ্চিত, কি মৃত্যু, কি জীবন, কি স্বর্গদূত, কি সরকার, কি বর্তমান বিষয়, কি আসন্ন বিষয়, কি ক্ষমতা, কি উচ্চতা, কি গভীরতা, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের আলাদা করতে পারবে না। অধ্যায় 9। খ্রিস্টের অনুসারী হিসেবে আমি সত্য বলছি, আমি মিথ্যা বলছি না। আর আমার বিবেকও আমার সঙ্গে পবিত্র শক্তিতে সাক্ষ্য দিচ্ছে যে আমার হৃদয়ে গভীর দুঃখ ও কষ্ট রয়েছে। কারণ আমি আমার স্বজাতীয় ভাইদের সাহায্য করার জন্য একজন অভিশপ্ত ব্যক্তি হিসেবে খ্রিস্টের কাছ থেকে পৃথক হতেও ইচ্ছুক আছি। তারা ইসরায়েল জাতির লোক, তাদেরই ঈশ্বর পুত্র হিসেবে দত্তক নিয়েছেন, তারাই মহিমা লাভ করেছে, তাদেরই সঙ্গে এক চুক্তি করা হয়েছে, তাদেরই ব্যবস্থা দেওয়া হয়েছে, তাদেরই পবিত্র সেবা প্রদান করার সুযোগ দেওয়া হয়েছে এবং তাদেরই কাছে প্রতিজ্ঞা করা হয়েছে। তারা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এসেছে এবং খ্রিস্ট সেই পূর্বপুরুষদের কাছ থেকে এসেছেন। ঈশ্বর, যিনি সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করেন, চিরকাল প্রশংসিত হন। আমেন। তবে ঈশ্বরের বাক্য যে নিষ্ফল হয়ে গিয়েছে এমন নয়, কারণ যারা ইসরায়েল জাতির মধ্যে জন্মেছে তারা সকলেই সত্যিকারের ইসরায়েলীয় নয়, আর অব্রাহামের বংশধর বলে তারা সকলেই যে সন্তান তাও নয়, বরং যে বংশধরকে তোমার বংশধর বলা হবে তা ইসাকের মাধ্যমেই আসবে। এর অর্থ হল, অব্রাহামের সমস্ত সন্তানই যে ঈশ্বরের সত্যিকারের সন্তান এমন নয়, বরং যারা প্রতিজ্ঞা অনুযায়ী জন্মেছে তাদেরই বংশধর হিসেবে গণ্য করা হয়। কারণ ঈশ্বর এই প্রতিজ্ঞা করেছিলেন, পরের বছর এই সময় আমি আসব এবং সারা এক ছেলের জন্ম দেবে। শুধু সেই সময়ই নয়, কিন্তু রিবিকা যখন গর্ভবতী হয়েছিলেন, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ ইসাকের জন্য যমজ সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন, তখনও ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন। সেই সন্তানদের জন্মের এবং তারা ভালো অথবা মন্দ কোনো কিছু করার আগেই ঈশ্বর বলেছিলেন তিনি কাকে বেছে নেবেন। কারণ ঈশ্বর যাকে ইচ্ছা করেন তাকেই বেছে নেন, মানুষের কাজের উপর ভিত্তি করে বেছে নেন না। এই কারণে ঈশ্বর রিবিকাকে বলেছিলেন, বড় ছেলে ছোট ছেলের দাস হবে। যেমনটা লেখা আছে, আমি যাকবকে ভালোবেসেছি কিন্তু এসৌকে ঘৃণা করেছি। তাহলে আমরা কি বলবো? ঈশ্বর কি অবিচার করেন? কখনোই না। কারণ তিনি মসিকে বলেন, আমি যাকে ইচ্ছা করি তার প্রতি করুণা দেখাবো এবং যাকে ইচ্ছা করি তার প্রতি সমবেদনা দেখাবো। তাহলে এটা কারো ইচ্ছা অথবা প্রচেষ্টার উপর নয়, বরং যিনি করুণা দেখান সেই ঈশ্বরের উপর নির্ভর করে। কারণ শাস্ত্র ফরৌন সম্বন্ধে বলে, আমি তোমাকে এই জন্য থাকতে দিয়েছি যেন তোমাকে ব্যবহার করে আমি আমার শক্তি দেখাই এবং যেন সমস্ত পৃথিবীতে আমার নাম ঘোষিত হয়। তাহলে তিনি যাকে ইচ্ছা করেন তাকে করুণা দেখান, কিন্তু যাকে ইচ্ছা করেন তার হৃদয় কঠিন হতে দেন। তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করবে, কেন তিনি এখনো দোষ ধরেন? কারণ কেই বা তার ইচ্ছার বিরোধিতা করতে পারে? কিন্তু তুমি কে যে ঈশ্বরকে উত্তর দেওয়ার মতো সাহস দেখাচ্ছ? মাটির পাত্র কি কখনো নির্মাতাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে এইভাবে তৈরি করলে? কাদামাটির উপর কি কুমোরের এই অধিকার নেই যে সে একই মাটির তাল থেকে একটা বিশেষ ব্যবহারের জন্য এবং আরেকটা সাধারণ ব্যবহারের জন্য পাত্র তৈরি করতে পারে? ঈশ্বর যদিও মন্দ লোকদের উপর তার ক্রোধ প্রকাশ করতে চেয়েছিলেন ও সেই সঙ্গে তাঁর শক্তি সম্বন্ধে জানাতে চেয়েছিলেন, তবুও তিনি সেই লোকদের অনেক ধৈর্য ধরে সহ্য করেছেন যারা তার শাস্তি পাওয়ার যোগ্য এবং যারা সেই সমস্ত পাত্রের মতো যেগুলো ধ্বংসের যোগ্য। আর তিনি তা করেছেন যেন তিনি সেই লোকদের তার গৌরব সম্বন্ধে জানাতে পারেন যারা তাঁর করুণা পাওয়ার যোগ্য এবং যারা সেই সমস্ত পাত্রের মতো যেগুলি তিনি গৌরবের জন্য আগেই তৈরি করেছেন।
আমরা সেই পাত্র, আর তিনি আমাদের কেবল যিহুদীদের মধ্য থেকে নয়, কিন্তু যিহুদীদের মধ্য থেকেও আহ্বান করেছেন। হোশেয় বইয়েও তিনি এই বিষয়টাই বলেন, যারা আমার লোক নয় তাদের আমি আমার লোক বলবো, এবং যে প্রিয়তমা ছিল না তাকে প্রিয়তমা বলবো। আর যে স্থানে তাদের বলা হয়েছিল তোমরা আমার লোক নও, সে স্থানে তাদের জীবন্ত ঈশ্বরের পুত্র বলা হবে। এছাড়া যিশায় ইসরায়েলীয়দের বিষয়ে বলেন, ইসরায়েলীয়রা সমুদ্রের বালির মতো বহু সংখ্যক হলেও শুধুমাত্র অবশিষ্ট লোকই রক্ষা পাবে, কারণ যেহোবা পৃথিবীতে বসবাসকারী লোকদের বিচার করবেন এবং তিনি দ্রুত সেই বিচার শেষ করবেন। যিশায় আরও ভবিষ্যৎবাণী করেছিলেন, স্বর্গীয় বাহিনীর শাসক যেহোবা যদি আমাদের জন্য এক বংশধর না রাখতেন, তাহলে আমাদের অবস্থা সদম ও গমোরার মতো হতো। তাহলে আমরা কি বলবো? যিহুদি লোকেরা ধার্মিক হওয়ার চেষ্টা না করেও বিশ্বাসের কারণে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক হয়েছে, কিন্তু ইসরায়েলীয়রা আইন অনুযায়ী ধার্মিক হওয়ার চেষ্টা করেও আইন পুরোপুরিভাবে পালন করেনি। কেন? কারণ তারা বিশ্বাসের মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমে চেষ্টা করেছিল। তারা হোঁচট লাগার পাথরে হোঁচট খেয়েছিল। যেমনটা লেখা আছে, দেখো আমি সিয়নে এক হোঁচট লাগার পাথর এবং বাধাজনক শিলা স্থাপন করব, কিন্তু যে কেউ সেটার উপর বিশ্বাস রাখবে সে হতাশ হবে না। অধ্যায় 10। হে ভাইয়েরা, ইসরায়েলীয়দের জন্য আমার হৃদয়ের আকাঙ্ক্ষা এবং ঈশ্বরের কাছে বিনতি এই, তারা যেন পরিত্রাণ পায়। কারণ আমি তাদের বিষয়ে এই সাক্ষ্য দিই, ঈশ্বরের জন্য তাদের উদ্যোগ রয়েছে ঠিকই, কিন্তু তা সঠিক জ্ঞান অনুযায়ী নয়। কারণ ঈশ্বর যা সঠিক বলে মনে করেন তা না জানায় তারা নিজেদের মান প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, আর এর ফলে তারা ঈশ্বর যা সঠিক বলে মনে করেন সেটার বশীভূত হয় না। কারণ খ্রিস্টের মাধ্যমেই ব্যবস্থা শেষ হয়েছে, যেন যে কেউ বিশ্বাস করে চলে সে ধার্মিক বলে গণ্য হয়। কারণ মসি সেই বিষয়গুলো করার কথা লিখেছেন ব্যবস্থায় যেগুলোকে সঠিক বলা হয়েছে। যে ব্যক্তি ব্যবস্থায় বলা বিষয়গুলো পালন করে সে ব্যবস্থার দ্বারাই বেঁচে থাকবে। কিন্তু যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে মিল রেখে যা সঠিক তাই করে, তার সম্বন্ধে শাস্ত্র বলে, তুমি মনে মনে এমনটা বলো না, কে স্বর্গে উঠবে, অর্থাৎ খ্রিস্টকে নামিয়ে আনার জন্য কে স্বর্গে উঠবে, কিংবা কে অতল গহ্বরে নামবে, অর্থাৎ খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে ওঠানোর জন্য কে অতল গহ্বরে নামবে। কিন্তু শাস্ত্র কি বলে? সেই বার্তা তোমার কাছে রয়েছে, তোমার মুখে এবং তোমার হৃদয়ে রয়েছে, অর্থাৎ বিশ্বাসের সেই বার্তা যেটা সম্বন্ধে আমরা প্রচার করছি। কারণ তুমি যদি জনসম্মুখে মুখে ঘোষণা করো যে যিশুই প্রভু এবং হৃদয়ে বিশ্বাস করে চলো যে ঈশ্বর তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, তাহলে তুমি রক্ষা পাবে। কারণ একজন ব্যক্তি যদি ধার্মিক হতে চায় তাহলে তাকে হৃদয়ে বিশ্বাস করে চলতে হবে, আর সে যদি পরিত্রাণ পেতে চায় তাহলে তাকে সেই বার্তা জনসম্মুখে ঘোষণা করতে হবে। কারণ শাস্ত্র বলে, যে কেউ তাঁর উপর বিশ্বাস রাখবে সে হতাশ হবে না। কারণ যিহুদীদের ও গ্রীকদের মধ্যে কোনো প্রভেদ নেই, তাদের সকলের প্রভু একই, আর যারা তাঁকে ডাকে তাদের সকলকে তিনি প্রচুর আশীর্বাদ করেন। কারণ যে কেউ জিহোবার নামে ডাকবে সে রক্ষা পাবে। কিন্তু কিভাবেই বা তারা তাঁর নামে ডাকবে যদি তারা তাঁর উপর বিশ্বাস না করে? আর কিভাবেই বা তারা তাঁর উপর বিশ্বাস করবে যদি তারা তাঁর বিষয় না শোনে? আর কিভাবেই বা তারা শুনবে যদি কেউ তাদের কাছে প্রচার না করে? আর কিভাবেই বা তারা প্রচার করবে যদি কেউ তাদের না পাঠান? যেমনটা লেখা আছে, যারা সুসমাচার ঘোষণা করে তাদের পা কেমন সুন্দর। কিন্তু সকলে সুসমাচার গ্রহণ করেনি, কারণ যিশায় বলেন, হে যেহোবা, কেই বা আমাদের কথা শুনে সেগুলোর উপর বিশ্বাস করেছে? তাই বাক্য শোনার পরই একজন ব্যক্তি বিশ্বাস করে, আর বাক্য তখনই শোনা যায় যখন কেউ খ্রিস্ট সম্বন্ধে প্রচার করে। তাহলে এর অর্থ কি এই, তারা বার্তা শুনতে পায়নি? কখনোই না। কারণ
পৃথিবীর সমস্ত জায়গার লোকেরা সেই বার্তা শুনেছে এবং দূর দূরান্তে বসবাসকারী লোকেরাও সেই বার্তা শুনেছে। তাহলে এর অর্থ কি এই ইসরায়েলীয়রা বুঝতে পারেনি? কখনোই না। কারণ প্রথমে মসি বলেন, আমি জিহুদীদের মাধ্যমে তোমাদের ঈর্ষা জাগিয়ে তুলব, আমি মূর্খ জাতির মাধ্যমে তোমাদের প্রচণ্ড ক্রোধ জাগিয়ে তুলব। আর যিশায়ও অত্যন্ত সাহসী হয়ে বলেন, যারা আমার অন্বেষণ করেনি তারা আমাকে খুঁজে পেয়েছে, যারা আমার ব্যাপারে জানতে চায়নি তাদের কাছে আমি নিজেকে প্রকাশ করেছি। কিন্তু ইসরায়েল সম্বন্ধে তিনি বলেন, আমি সারা দিন অবাধ্য ও একগুঁয়ে লোকদের দিকে আমার হাত বাড়িয়ে রেখেছিলাম। অধ্যায় 11। তাহলে এর অর্থ কি এই ঈশ্বর তাঁর লোকদের প্রত্যাখ্যান করেছেন? কখনোই না। কারণ আমিও একজন ইসরায়েলীয়, অব্রাহামের বংশধর, বিন্যামিন বংশজাত। ঈশ্বর তাঁর লোকদের প্রত্যাখ্যান করেননি, যাদের প্রতি তিনি প্রথমে মনোযোগ দিয়েছিলেন। তোমরা কি জানো না শাস্ত্র এলিয়ের বিষয়ে কি বলে? তিনি ঈশ্বরের কাছে ইসরায়েলীয়দের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন, জিহোবা, তারা তোমার ভাববাদীদের হত্যা করেছে, তোমার বেদিগুলো ভেঙে ফেলেছে, আর কেবল আমি বাকি আছি, তারা এখন আমাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু ঈশ্বর তাকে কি বলেছিলেন? এখনো আমার এমন 7,000 জন লোক রয়েছে যারা বালের কাছে হাঁটু পাতেনি। একইভাবে বর্তমান সময়েও ইসরায়েলীয়দের এক অবশিষ্টাংশ রয়েছে যাদের তিনি তার মহাদয়ার কারণে মনোনীত করেছেন। এটা যদি মহাদয়ার কারণে হয়ে থাকে তাহলে এটা কাজের মাধ্যমে হয়নি, নতুবা মহাদয়া আর মহাদয়া হতো না। তাহলে আমরা কি বলবো? ইসরায়েলীয়রা আন্তরিকভাবে যেটার অন্বেষণ করেছিল তা তারা সকলে পায়নি, কেবল ঈশ্বরের দ্বারা মনোনীত লোকেরাই পেয়েছে। অন্যেরা তাদের হৃদয় কঠিন করে রেখেছিল, ঠিক যেমনটা লেখা আছে, ঈশ্বর তাদের গভীর আধ্যাত্মিক ঘুমে মগ্ন করেছেন। তিনি তাদের এমন চোখ দিয়েছেন যা দেখতে পায় না, এবং এমন কান দিয়েছেন যা শুনতে পায় না। এখনো পর্যন্ত তারা এই অবস্থার মধ্যে রয়েছে। আর দাউদ বলেন, তাদের ভোজ তাদের জন্য ফাঁদ ও জাল ও বাধা স্বরূপ এবং শাস্তি স্বরূপ হোক। তাদের চোখ অন্ধ হয়ে যাক, যাতে তারা দেখতে না পায়, এবং তাদের পিঠ ভারে নুয়ে পড়ুক। তাহলে এর অর্থ কি এই ইসরায়েলীয়রা এমনভাবে হোঁচট খেয়েছে যে আর উঠতে পারবে না? কখনোই না। কিন্তু তাদের ভুল পদক্ষেপের ফলে জিহুদি লোকদের জন্য পরিত্রাণ পাওয়ার পথ খুলে গিয়েছে, যাতে ইসরায়েলীয়দের মধ্যে ঈর্ষা জেগে ওঠে। যদি তাদের ভুল পদক্ষেপের ফলে জগৎ আশীর্বাদ লাভ করে এবং তাদের হ্রাস পাওয়ার ফলে জিহুদি লোকেরা আশীর্বাদ লাভ করে, তাহলে তাদের সংখ্যা যখন পূর্ণ হবে তখন আরো কত বেশি আশীর্বাদী না লাভ করা যাবে। এখন হে জিহুদি লোকেরা, আমি তোমাদের বলছি, একজন প্রেরিত হিসেবে আমাকে জিহুদিদের কাছে পাঠানো হয়েছে বলে আমি ঈশ্বরের উদ্দেশ্যে আমার সেবাকে অত্যন্ত মূল্যবান বলে মনে করি, এই আশায় যেন আমি কোনোভাবে আমার স্বজাতীয় লোকদের মধ্যে ঈর্ষা জাগিয়ে তুলে তাদের মধ্যে কাউকে কাউকে রক্ষা করতে পারি। কারণ তাদের প্রত্যাখ্যান করার ফল যদি জগতের জন্য ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলন হয়, তাহলে তাদের গ্রহণ করার ফল মৃতদের মধ্য থেকে বেঁচে ওঠা ছাড়া আর কি বা হতে পারে? আর প্রথম ফল হিসেবে উৎসর্গীকৃত ময়দার তালের কোনো অংশ যদি পবিত্র হয়, তাহলে পুরো তালটাই পবিত্র। আর মূল যদি পবিত্র হয়, তাহলে শাখাগুলিও পবিত্র। তবে জলপাই গাছের কয়েকটা শাখা কেটে ফেলা হলো আর কিছু শাখা রাখা হলো, কিন্তু তুমি বুনো জলপাই গাছের শাখা হওয়া সত্ত্বেও তোমাকে সেই জলপাই গাছে কলম হিসেবে লাগানো হলো, যাতে বাকি শাখাগুলোর অংশ হতে পারো। আর এতে তুমি সেই জলপাই গাছের মূলের রস থেকে উপকৃত হচ্ছ। তাই সেই কাটা গাছগুলোর প্রতি উদ্ধত মনোভাব দেখিও না, কিন্তু যদি তুমি সেগুলোর প্রতি উদ্ধত মনোভাব দেখাও, তাহলে মনে রেখো, তুমি মূলকে ধরে রাখছো না, বরং মূলই তোমাকে ধরে রাখছে। এতে তুমি বলবে, আমাকে কলম হিসেবে লাগানোর জন্যই শাখাগুলিকে কেটে ফেলা হলো। হ্যাঁ, এটা সত্য, তাদের বিশ্বাসের অভাবের জন্যই তাদের কেটে ফেলা হয়েছে, কিন্তু তুমি বিশ্বাসের মাধ্যমেই দাঁড়িয়ে আছো। উদ্ধত হইও না, বরং সাবধান থেকো, কারণ ঈশ্বর যদি আসল জলপাই গাছের শাখাগুলিকে থাকতে না দেন, তাহলে তিনি তোমাকেও থাকতে দেবেন না। অতএব ঈশ্বরের সদয় ভাব ও কঠোর ভাব বিবেচনা করো।
যারা পড়ে গিয়েছে তাদের প্রতি ঈশ্বর কঠোর, কিন্তু তোমার প্রতি তিনি সদয় যদি তুমি তার দয়াতে থাকো, নতুবা তোমাকেও কেটে ফেলা হবে। আবার তারা যদি বিশ্বাস করতে শুরু করে তাহলে তাদের কলম হিসেবে লাগানো হবে, কারণ ঈশ্বর তাদের আবারও কলম হিসেবে লাগাতে সমর্থ। কারণ তোমাকে যদি বুনো জলপাই গাছ থেকে কেটে বাগানের জলপাই গাছে কলম হিসেবে লাগানো যেতে পারে, যা সাধারণত করা হয় না, তাহলে আসল জলপাই গাছের শাখাগুলোকে কি আবারও সেই গাছে কলম হিসেবে লাগানো যেতে পারে না? হে ভাইরা, আমি চাই না এই পবিত্র রহস্য তোমাদের অজানা থাকুক, যেন তোমরা নিজেদের দৃষ্টিতে বুদ্ধিমান না হও। এই পবিত্র রহস্য হল, ইসরায়েলীয়দের মধ্যে কারো কারো হৃদয় কঠিন হয়ে থাকবে যতক্ষণ না জিহুদীদের সংখ্যা পূর্ণ হয়। এভাবে সমস্ত ইসরায়েল রক্ষা পাবে। ঠিক যেমনটা লেখা আছে, সিয়ন থেকে উদ্ধারকর্তা আসবেন এবং যাকবের মধ্য থেকে মন্দ কাজগুলো দূর করবেন। আর আমি যখন তাদের পাপ দূর করব, তখন আমি তাদের সঙ্গে এক চুক্তি করব। এটা ঠিক, সুসমাচার প্রত্যাখ্যান করেছে বলে তারা ঈশ্বরের শত্রু, আর তা তোমাদের উপকৃত করছে। কিন্তু পূর্বপুরুষদের কাছে করা প্রতিজ্ঞা অনুযায়ী ঈশ্বর তাদের মধ্যে কাউকে কাউকে মনোনীত করেছেন বলে তারা ঈশ্বরের বন্ধু। কারণ ঈশ্বরের দান এবং আহ্বান এমন বিষয় নয় যেগুলোর জন্য তিনি অনুশোচনা করবেন। আগে তোমরা ঈশ্বরের বাধ্য ছিলে না, কিন্তু জিহুদীদের অবাধ্যতার কারণে তিনি এখন তোমাদের প্রতি করুণা দেখিয়েছেন। তিনি যেহেতু জিহুদীদের অবাধ্যতার কারণে তোমাদের প্রতি করুণা দেখিয়েছেন, তাই একই কারণে তিনি জিহুদীদের প্রতিও করুণা দেখাতে পারেন। কারণ ঈশ্বর সকল লোককে অবাধ্যতার দাস হতে দিয়েছেন, যেন তিনি সকল লোকের প্রতি করুণা দেখাতে পারেন। আহা, ঈশ্বরের ঐশ্বর্য ও প্রজ্ঞা ও জ্ঞান কত গভীর! তার বিচার পুরোপুরি বোঝা যায় না এবং তার পথ পুরোপুরি অনুসন্ধান করা যায় না। কারণ কেই বা জিহোবার মন জানতে পেরেছে, অথবা কেই বা তার পরামর্শদাতা হয়েছে, কিংবা কেই বা প্রথমে ঈশ্বরকে কিছু দিয়েছে যে ঈশ্বর তাকে প্রতিদান দেবেন। কারণ সমস্ত কিছু তার কাছ থেকে, তার মাধ্যমে এবং তারই জন্য অস্তিত্বে এসেছে। চিরকাল তারই গৌরব হোক। আমেন। অধ্যায় 12। অতএব হে ভাইয়েরা, ঈশ্বরের সমবেদনা অনুসারে আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলি হিসেবে উৎসর্গ করো। এভাবে তোমরা তোমাদের যুক্তি করার ক্ষমতা সহকারে পবিত্র সেবা প্রদান করবে। আর এই জগতের লোকদের অনুকরণ করো না, কিন্তু তোমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করার মাধ্যমে রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে নিশ্চিত হতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, তার ইচ্ছা উত্তম, প্রীতিজনক ও নিখুঁত। আমাকে যে মহা দয়া দেখানো হয়েছে সেটার ভিত্তিতে আমি তোমাদের সবাইকে বলছি, নিজের বিষয়ে যেমন মনে করা উপযুক্ত সেটার চেয়ে বড় বলে মনে করো না, কিন্তু ঈশ্বর তোমাদের প্রত্যেককে যে পরিমাণ বিশ্বাস দিয়েছেন সেই অনুসারে উত্তম বিচার বুদ্ধি দিয়ে নিজের বিষয়ে চিন্তা করো। ঠিক যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং সমস্ত অঙ্গের কাজ একই রকম নয়, তেমনি আমরা অনেক হলেও খ্রিস্টের সঙ্গে একতাবদ্ধ হয়ে এক দেহ, এবং আমরা প্রত্যেকে পরস্পরের সঙ্গে সংযুক্ত। আমাদের প্রতি যে মহা দয়া দেখানো হয়েছে সেই মহা দয়া অনুসারে আমরা ভিন্ন ভিন্ন দান পেয়েছি। সেই দান যদি ভবিষ্যৎবাণী হয়, তাহলে এসো আমরা আমাদের বিশ্বাসের পরিমাণ অনুসারে ভবিষ্যৎবাণী করি। কিংবা সেই দান যদি অন্যদের সেবা করার ক্ষমতা হয়, তাহলে এসো আমরা সেই সেবা চালিয়ে যাই। অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষা দিয়ে চলুক, কিংবা যে উৎসাহ দেয় সে উৎসাহ দিক। যে অন্যদের দান করে সে উদারভাবে তা করুক। যে মণ্ডলীর দেখাশোনা করে সে অধ্যবসায়ের সঙ্গে তা করুক। যে করুণা দেখায় সে আনন্দের সঙ্গে তা দেখাক। তোমাদের প্রেম নিষ্কপট হোক। যা মন্দ তা ঘৃণা করো, যা ভালো তাতে আসক্ত থাকো। ভাতৃপ্রেমে পরস্পরের প্রতি কোমল স্নেহ দেখাও। সমাদর দেখানোর ক্ষেত্রে নিজে থেকে এগিয়ে যাও। পরিশ্রমী হও, অলস হইও না।
পবিত্র শক্তির দ্বারা উদ্যোগে পরিপূর্ণ হও, যেহোবার দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশের সময় ধৈর্য ধরো, অবিরত প্রার্থনা করো, সহবিশ্বাসীদের প্রয়োজন অনুযায়ী তাদের সাহায্য করো, আতিথেয়তা দেখানোর অভ্যাস গড়ে তোলো। যারা তাড়না করে তাদের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাও, তাদের অভিশাপ দিও না। যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দ করো, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। নিজের বিষয়ে তোমাদের যে মনোভাব রয়েছে অন্যদের প্রতিও সেই একই মনোভাব দেখাও। উদ্ধত হইও না, বরং নম্র হও। নিজেদের দৃষ্টিতে বুদ্ধিমান হইও না। মন্দের পরিশোধে কারো মন্দ করো না। সকল মানুষের দৃষ্টিতে যা উত্তম তা করার প্রচেষ্টা করো। যতটা সম্ভব সমস্ত মানুষের সঙ্গে শান্তিতে বাস করার জন্য তোমাদের সর্বোত্তমটা করো। হে প্রিয়েরা, তোমরা নিজেরা প্রতিশোধ নিও না, কিন্তু মন্দ বিষয়গুলোর জন্য ঈশ্বরকেই ক্রোধ প্রকাশ করতে দাও। কারণ লেখা আছে, জিহোবা বলেন, প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব। কিন্তু তোমার শত্রু যদি ক্ষুধার্ত হয় তাহলে তাকে খাবার দাও, সে যদি তৃষ্ণার্ত হয় তাহলে তাকে পান করার জন্য কিছু দাও, কারণ তা করার মাধ্যমে তুমি তার মাথার উপর জ্বলন্ত কয়লা স্তূপ করে রাখবে। তুমি মন্দের কাছে পরাজিত হইও না, বরং সবসময় উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। অধ্যায় 13। প্রত্যেক ব্যক্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বশীভূত হোক, কারণ ঈশ্বরের অনুমতি ছাড়া কোনো কর্তৃত্ব হয় না। যে সমস্ত কর্তৃপক্ষ আছেন তারা ঈশ্বরের অনুমতিতে ভিন্ন ভিন্ন পদে রয়েছেন। অতএব যে কেউ কর্তৃপক্ষের বিরোধিতা করে সে ঈশ্বরের ব্যবস্থারই বিরোধিতা করে। যারা ঈশ্বরের ব্যবস্থার বিরোধিতা করে তারা নিজেদের বিরুদ্ধে বিচার ডেকে আনে। যারা ভালো কাজ করে শাসনকর্তাদের ভয় করার কোনো কারণ তাদের থাকে না, কিন্তু যারা মন্দ কাজ করে তারাই ভয় করে। তুমি কি কর্তৃপক্ষের ভয় থেকে মুক্ত থাকতে চাও? তাহলে ভালো কাজ করে চলো, আর এতে তুমি তাদের কাছ থেকে প্রশংসা লাভ করবে, কারণ তোমার উপকারের জন্য তারা ঈশ্বরেরই পরিচারক হিসেবে কাজ করেন। কিন্তু তুমি যদি মন্দ কাজ করো তাহলে ভয় করো, কারণ শাস্তি দেওয়ার জন্য তাদের ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা তাদের কোনো কারণ ছাড়া দেওয়া হয়নি। তারা ঈশ্বরের পরিচারক হিসেবে সেই ব্যক্তিকে শাস্তি দেন যে মন্দ কাজ করে চলে। তাই কর্তৃপক্ষের বশীভূত থাকার জোরালো কারণ তোমাদের রয়েছে, আর তা শুধুমাত্র শাস্তির ভয়েই নয়, বরং তোমাদের বিবেকের জন্য। এই কারণে তোমরা করও দিয়ে থাকো, কারণ তারা মানুষের সেবা করার জন্য ঈশ্বরেরই দাস, আর তারা এই উদ্দেশ্যেই ক্রমাগত সেবা করছেন। যার যা প্রাপ্য তাকে তা দাও, যাকে কর দিতে হয় তাকে কর দাও, যাকে শুল্ক দিতে হয় তাকে শুল্ক দাও, যাকে সম্মান করতে হয় তাকে সম্মান করো, যাকে সমাদর করতে হয় তাকে সমাদর করো। তোমরা প্রেম ছাড়া আর অন্য কোনো বিষয়ে একে অন্যের কাছে ঋণী হইও না, কারণ যে কেউ তার সহমানবকে প্রেম করে সে ব্যবস্থা সঠিকভাবে পালন করেছে। ব্যভিচার করবে না, খুন করবে না, চুরি করবে না, লোভ করবে না, এই সমস্ত আইন এবং অন্যান্য যত আজ্ঞা রয়েছে সেগুলো সবই এই একটা আজ্ঞার মাধ্যমে সারাংশ করা হয়েছে। তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। প্রেম প্রতিবেশীর ক্ষতি করে না, তাই যে ব্যক্তি অন্যদের প্রেম করে সে ব্যবস্থা সঠিকভাবে পালন করে। আমি যা বললাম তা তোমরা পালন করো, যেহেতু তোমরা জানো এখন কোন সময়কাল চলছে, অর্থাৎ এখন তোমাদের ঘুম থেকে জেগে ওঠার সময়। কারণ আমরা যখন যিশুর উপর বিশ্বাস করতে শুরু করেছিলাম তখনকার চেয়ে এখন আমাদের পরিত্রাণ আরও কাছে এসে গিয়েছে। রাত প্রায় শেষ, দিন শুরু হতে যাচ্ছে। তাই এসো আমরা অন্ধকারের কাজ পরিত্যাগ করি এবং আলোর যুদ্ধসজ্জা পরিধান করি। দিনের বেলায় লোকেরা যেমন ভদ্রভাবে আচরণ করে, এসো আমরা সেই রকম আচরণ করি।
উচ্ছৃঙ্খলতাপূর্ণ আনন্দ উৎসব ও মাতলামি না করি, অনৈতিক যৌন সম্পর্ক এবং নির্লজ্জভাবে পাপ কাজ না করি এবং বিবাদ ও ঈর্ষা না করি, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মনোভাবকে কাপড়ের মতো পরিধান করো এবং মাংসিক আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আগে থেকে পরিকল্পনা করো না। অধ্যায় 14। যে বিশ্বাসে দুর্বল তাকে সাদরে গ্রহণ করো, কিন্তু সেই ব্যক্তির ব্যক্তিগত মতামতের কারণে তার বিচার করো না। যে বিশ্বাসে দৃঢ় সে সমস্ত ধরনের খাবার খায়, কিন্তু যে বিশ্বাসে দুর্বল সে কেবল শাকসবজি খায়। যে সমস্ত ধরনের খাবার খায় সে এমন ব্যক্তিকে নিচু চোখে না দেখুক, আর যে সমস্ত ধরনের খাবার খায় না সে এমন ব্যক্তির বিচার না করুক যে সমস্ত ধরনের খাবার খায়, কারণ ঈশ্বর তাকে গ্রহণ করেছেন। তুমি কে যে অন্যের দাসের বিচার করো? সে তোমার দাস নয়, বরং ঈশ্বরের দাস। ঈশ্বরই তার প্রভু। একমাত্র তাঁরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে যে সেই দাস সঠিক কাজ করেছে নাকি অন্যায় কাজ করেছে। তাঁর সামনে সেই দাসের উত্তম অবস্থান থাকতে পারে, যেহেতু যিহোবা তাকে সাহায্য করেন। কেউ কেউ কোনো একটা দিনকে অন্য আরেকটা দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে, আবার কেউ কেউ সব দিনকেই সমান বলে মনে করে। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সিদ্ধান্তের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হোক। যে কোনো একটা দিন পালন করে সে যিহোবার উদ্দেশ্যেই তা পালন করে, আর যে সমস্ত ধরনের খাবার খায় সে যিহোবার উদ্দেশ্যেই খায়, কারণ সে ঈশ্বরকে ধন্যবাদ দেয়। আর যে কেবল শাকসবজি খায় সে যিহোবার উদ্দেশ্যেই খায় এবং সেও ঈশ্বরকে ধন্যবাদ দেয়। আসলে আমাদের মধ্যে কেউই শুধু নিজের উদ্দেশ্যে বেঁচে থাকে না এবং কেউই শুধু নিজের উদ্দেশ্যে মারা যায় না, কারণ আমরা যদি বেঁচে থাকি তাহলে যিহোবার উদ্দেশ্যেই বেঁচে থাকি, আর আমরা যদি মারা যাই তাহলে যিহোবার উদ্দেশ্যেই মারা যাই। তাই আমরা বেঁচে থাকি বা মারা যাই, আমরা যিহোবারই। কারণ খ্রিস্ট এই জন্য মারা গিয়েছেন এবং জীবিতও হয়েছেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়েরই প্রভু হন। কিন্তু তুমি কেন তোমার ভাইয়ের বিচার করো, অথবা কেনই বা তুমি তোমার ভাইকে নিচু চোখে দেখো? কারণ আমরা সবাই তো ঈশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াব। কারণ লেখা আছে, যিহোবা বলেন, আমার জীবনের দিব্য, প্রত্যেকেই আমার সামনে হাঁটু পাতবে এবং প্রত্যেকেই আমাকে প্রকাশ্যে ঈশ্বর বলে স্বীকার করবে। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য ঈশ্বরের কাছে নিকাশ দিতে হবে। তাই এসো আমরা আর একে অন্যের বিচার না করি, বরং কোনো ভাইয়ের সামনে এমন কিছু না রাখার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হই যেটা তার বিশ্বাসের পক্ষে বাধা স্বরূপ হতে পারে বা যেটার জন্য সে বিপথে চলে যেতে পারে। প্রভু যিশুর অনুসারী হিসেবে আমি জানি এবং আমি নিশ্চিত যে কোনো কিছুই অশুচি নয়। কেবল কেউ যদি কোনো কিছুকে অশুচি বলে মনে করে তাহলেই তা তার কাছে অশুচি। কারণ তুমি যা খাও সেটার মাধ্যমে তুমি যদি তোমার ভাইকে অসন্তুষ্ট করো তাহলে তুমি আর প্রেম অনুযায়ী কাজ করছো না। তোমার খাবারের মাধ্যমে সেই ব্যক্তিকে বিনষ্ট হতে দিও না যার জন্য খ্রিস্ট মারা গিয়েছেন। তাই তোমরা নিজে ভালো বলে মনে করো এমন কাজ করার জন্য লোকেরা যদি তোমাদের বিরুদ্ধে নিন্দাজনক কথাবার্তা বলে তাহলে তা করো না। কারণ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার সঙ্গে খাওয়া দাওয়া জড়িত নয়, বরং ধার্মিক পথে চলা, অন্যদের সঙ্গে শান্তিতে থাকা এবং সুখী হওয়া জড়িত, যে সুখ পবিত্র শক্তির মাধ্যমে লাভ করা যায়। যে কেউ এভাবে খ্রিস্টের দাস হিসেবে সেবা করে সে ঈশ্বরকে খুশি করে এবং মানুষের অনুমোদন লাভ করে। অতএব এসো আমরা এমন সমস্ত কিছু করার জন্য যথাসাধ্য করি যা শান্তি গড়ে তোলে এবং একে অন্যকে গেঁথে তোলে। কেবল খাবারের জন্য ঈশ্বরের কাজকে নষ্ট করে দিও না। এটা ঠিক, সমস্ত ধরনের খাবারই সূচি, কিন্তু কেউ কোনো খাবার খেলে যদি তা অন্যের বিশ্বাসকে দুর্বল করে দেয় তাহলে সেই খাবার খাওয়া
ক্ষতিকর। মাংস খাওয়া বা দ্রাক্ষারস পান করা বা কোনো কিছু করা যদি তোমার ভাইয়ের বিশ্বাসকে দুর্বল করে দেয়, তাহলে এই সমস্ত বিষয় না করাই উত্তম। তোমার যে বিশ্বাস রয়েছে সেটা তোমার ও ঈশ্বরের মধ্যেই রাখো। সুখী সেই ব্যক্তি যে নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে আর সেই সঙ্গে নিজের বিচার করে না। কিন্তু তার যদি সন্দেহ থাকে এবং তারপরও সে খায়, তাহলে সে দোষী, কারণ সে বিশ্বাস নিয়ে খায়নি। আসলে বিশ্বাস নিয়ে করা হয় না এমন সমস্ত কিছুই পাপ। অধ্যায় 15। আর আমরা যারা বিশ্বাসে শক্তিশালী, আমাদের উচিত যেন আমরা বিশ্বাসে দুর্বল ব্যক্তিদের তাদের দুর্বলতা সহ্য করার জন্য সাহায্য করি এবং নিজেদের সন্তুষ্ট না করি। আমরা প্রত্যেকে যেন আমাদের প্রতিবেশীদের গেঁথে তোলার জন্য তাদের প্রতি ভালো কাজ করে তাদের সন্তুষ্ট করি। কারণ এমনকি খ্রিস্ট নিজেকে সন্তুষ্ট করেননি, বরং তাই করেছিলেন, ঠিক যেমনটা ঈশ্বরের বাক্যে লেখা আছে, যারা তোমাকে অপমান করে তাদের অপমান আমি সহ্য করলাম। কারণ আগে যে সমস্ত বিষয় লেখা হয়েছিল সেগুলো আমাদের নির্দেশনার জন্য লেখা হয়েছিল, যাতে আমরা শাস্ত্র থেকে ধৈর্য ও সান্ত্বনার মাধ্যমে প্রত্যাশা লাভ করি। তাই ঈশ্বর, যিনি আমাদের ধৈর্য ধরার শক্তি দেন এবং সান্ত্বনা প্রদান করেন, তিনি যেন তোমাদের খ্রিস্ট যিশুর মতো একই মনোভাব বজায় রাখার জন্য সাহায্য করেন। আর এভাবে তোমরা যেন একতাবদ্ধ হয়ে এক রবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের গৌরব করতে পারো। তাই তোমরা একে অন্যকে গ্রহণ করো, যেমনটা খ্রিস্ট তোমাদের গ্রহণ করেছেন, যেন ঈশ্বরকে গৌরব প্রদান করা যায়। কারণ আমি তোমাদের বলছি, খ্রিস্ট সমস্ত ছিন্নতক ব্যক্তির জন্য সেবক হলেন, যাতে তাদের দেখাতে পারেন ঈশ্বর সবসময় সত্য কথা বলেন এবং প্রমাণ করতে পারেন ঈশ্বর তাদের পূর্বপুরুষদের কাছে যে সমস্ত প্রতিজ্ঞা করেছিলেন সেগুলো সত্য। আর নজিহুদি ব্যক্তিরাও যেন ঈশ্বরের করুণার জন্য তাঁর গৌরব করতে পারে, ঠিক যেমনটা ঈশ্বরের বাক্যেও লেখা আছে, এই জন্য আমি নজিহুদি লোকদের মধ্যে তোমাকে প্রকাশ্যে স্বীকার করব এবং তোমার নামের প্রশংসা গান গাইব। তিনি আবার বলেন, হে নজিহুদি লোকেরা, তাঁর লোকদের সঙ্গে আনন্দ করো। আর একটা শাস্ত্রপদ বলে, হে সমস্ত নজিহুদি লোক, তোমরা জিহোবার প্রশংসা করো। সমস্ত লোক তার প্রশংসা করুক। অন্য আর একটা শাস্ত্রপদে যিশাইও বলেন, যিশয়ের মূল আবির্ভূত হবেন, তিনি নজিহুদিদের উপর শাসন করার জন্য উঠবেন, তাঁর উপরই নজিহুদিরা প্রত্যাশা রাখবে। ঈশ্বর যিনি প্রত্যাশা প্রদান করেন, তিনি যেন তোমাদের তাঁর উপর নির্ভর করার কারণে প্রচুর আনন্দ ও শান্তি দেন, যাতে তোমরা পবিত্র শক্তির ক্ষমতার দ্বারা প্রত্যাশায় পরিপূর্ণ হতে পারো। হে আমার ভাইয়েরা, আমি নিজেও তোমাদের বিষয়ে নিশ্চিত, তোমরা মঙ্গলভাবে এবং সমস্ত প্রকার জ্ঞানে পরিপূর্ণ ও সেই সঙ্গে তোমরা একে অন্যকে উপদেশ দিতেও সমর্থ। তবু আমি তোমাদের কয়েকটা বিষয় আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আরও সাহস নিয়ে কথা বললাম। আসলে ঈশ্বর আমাকে মহাদয়া দেখিয়েছেন বলে আমি তোমাদের কাছে লিখছি। এছাড়া তিনি আমাকে খ্রিস্ট যিশুর দাস হওয়ার জন্য মনোনীত করেছেন, যেন আমি নজিহুদি লোকদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করি। হ্যাঁ, আমি এই জন্য সেই পবিত্র কাজে রত আছি, যেন নজিহুদি লোকেরা পবিত্র শক্তির মাধ্যমে সূচীকৃত এবং ঈশ্বরের কাছে এক প্রীতিজনক বলি হতে পারে। তাই খ্রিস্ট যিশুর একজন শিষ্য হতে পেরে এবং ঈশ্বরের কাজ করতে পেরে আমি আনন্দিত। কারণ আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না, কেবল সেই সমস্ত কাজের বিষয়ই বলবো যেগুলো খ্রিস্ট আমার মাধ্যমে করেছেন, যেন নজিহুদি লোকেরা খ্রিস্টের বাধ্য হতে পারে। আর তিনি আমার কথা ও কাজের মাধ্যমে, অলৌকিক কাজ এবং আশ্চর্য কাজের মাধ্যমে এবং ঈশ্বরের পবিত্র শক্তির ক্ষমতায় সেগুলো করেছেন। আর এর ফলে আমি জেরুসালেম থেকে আরম্ভ করে ইল্লোরিকা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে খ্রিস্টের বিষয়ে সুসমাচার প্রচার করেছি।
যে সমস্ত স্থানে ইতিমধ্যে খ্রিস্টের নাম জানানো হয়েছে সেই সমস্ত স্থানে সুসমাচার ঘোষণা না করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি, যেন অন্য ব্যক্তি যে কাজ শুরু করেছে তা আমাকে করে চলতে না হয়। ঈশ্বরের বাক্যে লেখা এই কথাগুলোর সঙ্গে মিল রেখেই আমি তা করেছি। তাঁর বিষয়ে যাদের বলা হয়নি তারা তাকে দেখতে পাবে, আর তাঁর বিষয়ে যারা শোনেনি তারা অর্থ বুঝতে পারবে। তাই আমি অনেকবার তোমাদের কাছে আসতে চেয়েও আসতে পারিনি, কিন্তু এখন এই সমস্ত অঞ্চলে এমন আর কোনো এলাকা নেই যেখানে আমি প্রচার করিনি। বহু বছর ধরে আমি তোমাদের কাছে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে আছি। তাই আমি স্পেনে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা করি, আর তোমাদের সঙ্গে কিছুটা উপভোগ্য সময় কাটানোর পর আমি চাই তোমরা আমাকে কিছুটা পথ এগিয়ে দেবে। কিন্তু এখন আমি ভাইদের সাহায্য করার জন্য জেরুসালেমের উদ্দেশ্যে যাত্রা করছি, কারণ মেসিডোনিয়ার ও আখায়ার ভাইরা আনন্দের সঙ্গে জেরুসালেমের ভাইদের মধ্যে যারা দরিদ্র তাদের উদ্দেশ্যে দান দিয়েছে। আর তারা তা কেবল আনন্দের সঙ্গেই দেয়নি, কিন্তু তা দেওয়ার বাধ্যবাধকতাও বোধ করেছে। কারণ জিহুদিরা যদি ঈশ্বরের কাছ থেকে আসা ভালো জিনিসগুলো জিহুদি লোকদের সঙ্গে ভাগ করে নেয়, তাহলে জিহুদিদের প্রয়োজনীয় বিষয়গুলো মেটানোর জন্য জিহুদি লোকদেরও তাদের সাহায্য করা উচিত। তাই সেই দান নিয়ে আসার এবং তারা ঠিক মতো সেই দান পেয়েছে কিনা তা নিশ্চিত করার পর আমি স্পেনে যাওয়ার পথে তোমাদের সঙ্গে দেখা করব। এছাড়া আমি জানি আমি যখন তোমাদের কাছে যাব তখন আমি খ্রিস্টের কাছ থেকে প্রচুর আশীর্বাদ নিয়েই যাব। হে ভাইরা, আমি আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এবং পবিত্র শক্তির দ্বারা যে প্রেম উৎপন্ন হয় সেই প্রেমের মাধ্যমে তোমাদের উৎসাহিত করছি তোমরা আমার সঙ্গে আমার জন্য ঈশ্বরের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করো, যেন আমি জিহুদিয়ায় যারা যিশুকে বিশ্বাস করে না তাদের হাত থেকে উদ্ধার পাই এবং জেরুসালেমের ভাইরা আনন্দের সঙ্গে আমার সাহায্য গ্রহণ করে, যাতে আমি ঈশ্বরের ইচ্ছায় আনন্দের সঙ্গে তোমাদের কাছে যেতে পারি এবং তোমাদের সঙ্গে সঙ্গে আমিও উৎসাহিত হতে পারি। শান্তিদাতা ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন। আমেন। অধ্যায় 16। আমি আমাদের বোন ফৈবিকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি কিংক্রিয়া মণ্ডলীর একজন সেবিকা। ভাই বোনদের যেভাবে গ্রহণ করা উচিত তোমরা প্রভুর নামে তাকে সেভাবে গ্রহণ করো এবং তাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করো, কারণ তিনিও প্রয়োজনের সময় অনেককে সাহায্য করেছেন, যাদের মধ্যে আমিও রয়েছি। প্রিস্কা ও আক্কিলাকে আমার শুভেচ্ছা জানিও, যারা খ্রিস্ট যিশুর কাজ করার বিষয়ে আমার সহকর্মী। তারা আমার জন্য তাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছিলেন, আর তাদের শুধু আমিই নই বরং জিহুদিদের সমস্ত মণ্ডলীও ধন্যবাদ জানাচ্ছে। এছাড়া তাদের বাড়িতে যে মণ্ডলী মিলিত হয় তাদেরও শুভেচ্ছা জানিও। আমার প্রিয় ইপেনিতকেও শুভেচ্ছা জানিও, যিনি সেই ব্যক্তিদের মধ্যে একজন যারা এশিয়াতে প্রথম খ্রিস্টের অনুসারী হয়েছিল। মরিয়মকে শুভেচ্ছা জানিও, যিনি তোমাদের জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমার আত্মীয় ও সহবন্দী আন্দ্রোনিক ও জুনিয়কে আমার শুভেচ্ছা জানিও। প্রেরিতদের কাছে তাদের সুনাম রয়েছে এবং তারা আমার চেয়েও বেশি সময় ধরে খ্রিস্টের অনুসারী। আমার প্রিয় ভাই আম্প্লিয়াতকে আমার শুভেচ্ছা জানিও, তিনিও প্রভুর একজন অনুসারী। আমাদের সহকর্মী উরবানকে, যিনি খ্রিস্টের জন্য কাজ করেন, এবং আমার প্রিয় স্থাকুকে শুভেচ্ছা জানিও। আপিল্লিকে শুভেচ্ছা জানিও, যার উপর খ্রিস্টের অনুমোদন রয়েছে। আরিস্টোবুলের বাড়ির লোকদের শুভেচ্ছা জানিও। আমার আত্মীয় হেরোদিয়নকে শুভেচ্ছা জানিও। নার্কিসের বাড়ির লোকদের মধ্যে যারা প্রভুর অনুসারী তাদের শুভেচ্ছা জানিও। ত্রুফেনা ও ত্রুফোসাকে শুভেচ্ছা জানিও, যারা প্রভুর জন্য কঠোর পরিশ্রম করছেন। আমাদের প্রিয় বোন পর্শিকে শুভেচ্ছা জানিও, কারণ তিনি প্রভুর জন্য কঠোর পরিশ্রম করেছেন। প্রভুর বিশিষ্ট দাস রূপকে ও সেই সঙ্গে তার মাকে শুভেচ্ছা জানিও, যিনি আমার মায়ের মতো। অসংকৃত, ফিরগন, হর্মি, পাত্রবা, হর্মা এবং তাদের সঙ্গে যে ভাইরা রয়েছে তাদের শুভেচ্ছা জানিও।
ফিল্লক ও জুলিয়াকে, নিরিও এবং তার বোনকে এবং ওলুম্পেকে আর তাদের সঙ্গে যে ভাই বোনেরা রয়েছে তাদের শুভেচ্ছা জানিও। বিশ্বাসী ভাই বোন হিসেবে একে অন্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিও। খ্রিস্টের সমস্ত মণ্ডলী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। হে ভাইরা, আমি তোমাদের উৎসাহিত করছি, তোমরা যে শিক্ষা পেয়েছ সেটার বিপরীতে যারা বিভেদ জন্মায় এবং বিশ্বাসের পক্ষে বাধা স্বরূপ হয় তাদের কাছ থেকে সাবধান থেকো এবং তাদের এড়িয়ে চলো, কারণ এই ধরনের লোকেরা প্রভু খ্রিস্টের দাস নয়, বরং তাদের নিজেদের আকাঙ্ক্ষার দাস। আর তারা মিষ্টি মিষ্টি ও তোষামোদপূর্ণ কথা বলে সরল লোকদের মন ভুলায়। সকলে তোমাদের বাধ্যতা সম্বন্ধে জানতে পেরেছে, আর তাই আমি তোমাদের জন্য আনন্দ করি। কিন্তু আমি চাই তোমরা ভালো বিষয়ের ক্ষেত্রে বিজ্ঞ হও এবং মন্দ বিষয়ের ক্ষেত্রে নির্দোষ থাকো, কারণ শান্তির ঈশ্বর শীঘ্র শয়তানকে তোমাদের পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ করবেন। আমাদের প্রভু যিশুর মহা দয়া তোমাদের সঙ্গে থাকুক। আমার সহকর্মী তিমথিও এবং আমার আত্মীয় লুকিও, জাসন ও শশীপাত্র তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমি তর্তীয় পৌলের হয়ে এই চিঠি লিখছি। আমিও প্রভুর নামে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। গায়ে, যিনি আমাকে অতিথি হিসেবে গ্রহণ করেছেন এবং যার বাড়িতে সমস্ত মণ্ডলী মিলিত হয়, তিনি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। নগরের কোষাধ্যক্ষ ইরাস্ত এবং তার ভাই কার্তো তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমি যে সুসমাচার প্রচার করি সেই অনুসারে, অর্থাৎ যীশুখ্রিস্ট বিষয়ক প্রচার অনুসারে, ঈশ্বর তোমাদের দৃঢ় হতে সাহায্য করবেন। এই সুসমাচার পবিত্র রহস্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আর ঈশ্বর তা প্রকাশ করেছেন। নিশ্চিতভাবেই এই রহস্য দীর্ঘ সময় ধরে গুপ্ত ছিল, কিন্তু এখন এই রহস্য প্রকাশ করা হয়েছে, আর ভবিষ্যৎবাণীমূলক শাস্ত্রের মাধ্যমে সমস্ত নজিহুদি লোক এই পবিত্র রহস্য জানতে পেরেছে। এই বিষয়টা অনন্তকালীন ঈশ্বরের আজ্ঞা অনুসারেই হয়েছে। তার ইচ্ছা এই যেন সমস্ত জাতি তার উপর বিশ্বাস করে এবং তার বাধ্য হয়। যীশু খ্রিস্টের মাধ্যমে চিরকাল ধরে একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের মহিমা হোক। আমেন।